আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আরজু একাডেমির নতুন একটা প্লেলিস্টে। প্লেলিস্টটা হচ্ছে প্যান্ডাস। মূলত আজকে একটা নতুন জার্নি আমাদের শুরু হবে। জার্নিটা শুরু হবে বলতে আমরা এর আগে পাইথনের একটা লাইব্রেরি সম্পর্কে জেনেছি নামপাই। কিছু বেসিক টুকিটাকি ধারণা নেওয়ার চেষ্টা করেছি আমরা। অ্যান্ড দেন নামপাই শেষ হওয়ার পর আমাদের যে হচ্ছে লাইব্রেরিটা যেটা আরকি মোস্ট ডিমান্ডিং বা কাজের ক্ষেত্রে প্রয়োজন সেটা হচ্ছে প্যান্ডাস। তো প্যান্ডাসটা কি? আজকে আমরা জানবো। হয়তো এই প্যান্ডাস সম্পর্কে ২ থেকে ৩ টা ভিডিও আসবে এই প্লেলিস্টে। তারপরও যদি ডিমান্ড থাকে বা আরো কোনো টপিক এখানে ইনক্লুড করার প্রয়োজন আমি মনে করি, দেন আমি এখানে ইনক্লুড করে দিব। সো মূলত আমরা যে ১ম যে লেভেলটা ফান্ডামেন্টাল পাইথন লাইব্রেরি, সেই ফান্ডামেন্টাল পাইথন লাইব্রেরির আজকে 2nd একটা টপিক বা আপনারা বলতে পারেন 2nd একটা প্লেলিস্ট পান্ডাস। নামপাইটা আমরা শিখছি মূলত নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর জন্য। আর পান্ডাসটা আজকে শিখবো আমরা ডেটা অ্যানালাইসিস এর জন্য। ডেটা অ্যানালাইসিস এ পান্ডাস লাইব্রেরিটা অনেক সুন্দর মতো কাজ করে। আচ্ছা, প্রথমত একটু যদি আমি বলি, এটা হচ্ছে আ একটা ভালো নিউজ আপনাদের জন্য আছে যে এই উম প্লেলিস্টটা বা এই টপিকটা জানার জন্য আপনাদের কি কোনো প্রিভিয়াস নলেজ দরকার আছে কিনা? দ্যা অ্যান্সার ইস নো। এটাতে কোনো প্রিভিয়াস নলেজ রাখার কোনো দরকার নাই। হ্যাঁ, টুকিটাকি একটা যদি আপনারা এক্সেল শিটের সম্পর্কে হালকা পাতলা যদি ধারণা থাকে, ভালো না থাকলেও সমস্যা নাই। এক্সেল শিট বা আ CSV বা আদার্স কোনো শিট ফরম্যাটের কোনো যদি নলেজ আপনাদের থাইকা থাকে ভালো। এটা নেসেসারি না। থাকলে ভালো হয় আরকি, কোনো সমস্যা নেই। বাট একদম ফান্ডামেন্টাল যে প্রিভিয়াস নলেজ কিছু থাকবে যেটা কিনা নামপাইতে একদমই জানার আপনার দরকার ছিল, যেমন লিনিয়ার অ্যালজেব্রা আর ম্যাট্রিক্স। হ্যাঁ? এই ২ টা জিনিস অবশ্যই আপনাদের জানা দরকার ছিল। তো প্যান্ডাসে মূলত এটা লাগবে না। প্যান্ডাসে মূলত যদি কেউ সুন্দর মতো বেসিক পাইথনের কোনো জিনিস জানা থাকে, তার বেসিক পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তার বেসিক ধারণা থাকে, অথবা আ একদম নরমাল কিছু অপারেশন সম্পর্কে যদি সে জাইনা থাকে, তাহলে সে অবশ্যই ভেজাল মুক্তভাবেই প্যান্ডাস শিখতে পারবে ইনশাআল্লাহ। সো হ্যাঁ, আমি কিছু কথাবার্তা লিখে রাখছি। অ্যান্ড কথাবার্তাগুলো যদি একটু দেখি যে চেষ্টা করছি যে আগে নামপাইতে আমি অনেক কথাবার্তা ইনক্লুড করার চেষ্টা করছিলাম। অনেকগুলা টেক্সট, অনেকগুলা থিওরি। সো চেষ্টা করছি যে না, পান্ডাসে একটু কম কিভাবে দেওয়া যায়। সো ওইজন্য আমি সাজানো। আমরা চলেন শুরু করি। আমরা জাস্ট থিওরি গুলো পড়ে দেন আমরা কোডে চলে যাব। আচ্ছা। তার আগে একটা জিনিস আপনাদের দেখাই। আ আপনাদের মূলত এরকম শিটের উপর কাজ করতে হবে। শিট মানে কি? শিট মানে হচ্ছে ডেটা শিট। ডেটা শিট বিভিন্ন ফরম্যাটের হতে পারে। এটা একটা ডেটা শিট। এটাকে ফরম্যাট CSV ফাইলও বলে, অনেকে এক্সেল ফাইলও বলে, অনেকে অনেক রকম ফাইল থাকতে পারে I গেস। কিন্তু ডেটা সায়েন্স এর জন্য আমি যদি বলি, ডেটা সায়েন্স এর জন্য একদম ফান্ডামেন্টাল বলাটা ঠিক হবে না। মানে অলমোস্ট যে ফরম্যাটটা সবচেয়ে বেশি কাজ হয় সেটা হচ্ছে CSV ফাইল। CSV ডেটা শিট। ডেটা শিটের আমি আবারও বলতেছি, ডেটা শিটের বিভিন্ন রকম আপনার ফরম্যাট থাকতে পারে। যেমন ধরেন আমি যদি একটু বলি, আম এক্সেল এ থাকতে পারে, JSON থাকতে পারে, যেটা কিনা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, হ্যাঁ? তারপর আ CSV, CSV র পুরনো হচ্ছে কমা, সেপারেট ভ্যালু। আমি যদি একটু লেখি এখানে, দেখেন আমরা লিখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এটা একটা ফরম্যাট, হ্যাঁ? ফরম্যাটটা কেমন? ফরম্যাটটা যদি দেখেন, ফরম্যাটটা হচ্ছে যে CSV, CSV ফরম্যাট ডেটা শিট। পান্ডাসে যে লাইব্রেরিটা সেটা আমরা সম্পূর্ণ শেষ করব এই CSV ফরম্যাটে ফাইল দিয়ে। মানে নট অনলি পান্ডাস, আমরা পরবর্তীতে যে মেশিন লার্নিং বলেন, বিভিন্ন ডিপ লার্নিং বলেন, যেটাই বলেন না কেন, আরো যখন অ্যাডভান্স লেভেলে যাব, তখন আমাদের ডেটা শিট হিসাবে যে ফরম্যাটটা অলওয়েজ আমরা ব্যবহার করব সেটা হচ্ছে CSV ফাইল। আর এমনিও ডেটা সাইন্স ফিল্ডে CSV ফরম্যাটটা সবচেয়ে বেশি জনপ্রিয়। অনেকে আছে এটাকে আম ধরেন এক্সেল, হ্যাঁ? অনেকে JSON ব্যবহার করে, অনেকে। বাট মোস্ট মোস্ট অফ দ্যা টাইম ডেটা সায়েন্স এ CSV ফরম্যাটটাই ব্যবহার হয়। আমরা তাহলে আর এগুলা আপাতত দেখব না। এগুলা আমাদের এই ২ টা ফাইল দেখার কোনো দরকার নেই। আমরা CSV ফাইল নিয়ে কাজ করব। CSV ফাইল কিভাবে ডাউনলোড করব, কোথা থেকে পাবো সেটারও
জন্য একটা জনপ্রিয় ওয়েবসাইট আছে Kaggle। আমি Kaggle সম্পর্কে বলবো আপনাদের আস্তে ধীরে, সমস্যা নাই। আচ্ছা, CSV ফাইলের পূর্ণরূপটা কি একটু জেনে রাখা ভালো। সেটা হচ্ছে কমা, সেপারেট, সেপারেটেড, আর V মানে হচ্ছে ভ্যালুস। ওকে। তো এটা হচ্ছে একটা CSV ফাইল। দেখেন এই যে CSV ফাইলে কি থাকে দেখেন। CSV ফাইলে একটা কলাম, রো, অনেকগুলা রো থাকে, অনেকগুলা কলাম থাকে। আচ্ছা, রো কয়টা আছে দেখেন, রো আছে ২১ টা রো। ২১ টা রো আছে। ১ম রোটাকে কি বলে? হেডিং। হেডিং বলতে যেমন এখানে রো আছে ২১ টা। রো বলতে আপনি বুঝাইতেছেন এই যে বাম থেকে ডান দিক বরাবর যেটা যাচ্ছে, সেটাকে আমরা রো বলি। অ্যান্ড টপ টু বটম, উপর থেকে যেটা নামে সেটাকে আমরা কলাম বলি। কলাম কয়টা আছে? কলাম আই গেস ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা কলাম আছে। তো কলাম আছে ৯ টা, রো আছে ২১ টা। ওকে। তো ফার্স্ট যে রোটা সেটাকে আমরা হেডার, হেডার বলি। হেডার বলতে বোঝানো হয় এখানে আপনার ওই কলামের যে অ্যাট্রিবিউট গুলা থাকে, যে ভ্যালু গুলা থাকে, মনে করেন এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট। এরকম যে অ্যাট্রিবিউট গুলা থাকে বা ডেটা গুলা থাকে, ওইটার মেইন কি নামে আমরা আরকি জানি, ওই ডেটাগুলোর আইডেন্টিটি কিভাবে পাবো ওটা হেডারে থাকে। যেমন এখানে বলছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট। তা এটার মানে কি বুঝায়? এটার মানে বুঝায় এই ডেটার সাথে লোকেশন নামে একটা হেডার আছে। ওই লোকেশন বরাবর যে কলামটা আছে সে বরাবর এখানে ঢাকা, সিলেট, চট্টগ্রাম এটা আইডেন্টিটি করে। ঠিক সেম মনে করেন এখানে বলা আছে যে ফুল নেম, একজনের নাম আলিফ, ইমরান এরকম। তারপর ওনাদের ডেটা স্ট্রাকচারের নাম্বার দেওয়া আছে এখানে, অ্যালগরিদমের নাম্বার দেওয়া আছে এখানে, পাইথনের নাম্বার দেওয়া আছে এখানে। আচ্ছা, আরেকটা আছে কম্পিটিশন এরকম কিছু, আর এনরোলমেন্ট ইনস্ট্রাকশন বা স্টুডেন্ট আইডি, এটা এগুলা হেডারের বরাবর অ্যাট্রিবিউট গুলো সাজানো থাকে। আচ্ছা, সো এখন এগুলো তো হলো। আসেন এবার একটু পড়াশোনার মধ্যে যাই। ১ম লেকচারটা সবারই একটু বোর লাগতে পারে, কারণ যেহেতু মেক্সিমাম একটু থিওরিটিক্যাল পড়াশোনা তো। তো একটু যদি দেখেন, বলছে introduction to pandas. When we work with data science or machine learning, the most important thing for us is data. আচ্ছা, মূলত ডেটাই হচ্ছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ফিল্ডের কাজ, মেশিন লার্নিং বলেন, ডিপ লার্নিং বলেন, জেনআই বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, সবকিছু কাজ কিন্তু হবে ডেটা নিয়ে। মূলত ডেটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এই ফিল্ডের জন্য। This data is never in the correct format. এই ডেটাগুলা কিন্তু কারেক্ট ফরম্যাট মানে সুন্দর ফরম্যাটে সাজানো থাকে না। সামটাইমস দেয়ার আর মিসিং ভ্যালুস, সামটাইমস রং কলামস, অ্যান্ড সামটাইমস আননেসেসারি ইনফরমেশন। In this state, organizing, cleaning, and making the data suitable for analysis. This is exactly that pre-processing, data pre-processing is. And the library that helps us the most to do this work is Python. Sorry, Pandas. আচ্ছা, যদি একটু আমি বাংলা এক্সপ্লেন করি, মূলত হচ্ছে ডেটা কখনোই আপনাকে সঠিক ফরম্যাটে থাকে না। এই যে ডেটা শিটটা যে দেখলেন, দেখেন, এই যে এখানে যে আপনি ডেটা শিটটা দেখলেন, এই ডেটা শিটটা কখনোই আপনাকে সঠিক ফরম্যাটে থাকবে না। মানে এখানে আ একটা রাইট ওয়ে, রুলস রেগুলেশন মেইনটেইন করা হয় না অনেক সময় মেক্সিমাম ডেটা শিটে। এটা একটা ডেটা শিট। আমি আবার বলতেছি, এটা হচ্ছে একটা ডেটা শিট। যদি আপনাকে বলা হয় এটা কিরকম ফরম্যাটের, এটা CSV ফাইল। দেখেন CSV ফাইল কিভাবে বুঝবো? কারণ এই যদি আমি এখানে ক্লিক করি, আ হ্যাঁ। আচ্ছা, যাই হোক, লাস্টে সিএসভি ডট একটা থাকে, এক্সটেনশন থাকে ফরম্যাটটা বুঝার জন্য আপনাদের। তো এটাতে এই ডেটা শিটে দেখা যায় অনেক মিসিং ভ্যালু থাকে, অনেক ভুল কলাম থাকে, হ্যাঁ? অনেক অপ্রয়োজনীয় ইনফরমেশন থাকে। এটাকে আমরা পরিষ্কার করা দরকার। আচ্ছা, কেন পরিষ্কার করা দরকার? কারণ আপনি যখন একটা মডেল ট্রেন করবেন, আমরা প্যান্ডাস শেষ করে আস্তে, আস্তে তো আগাবো। যখন আপনারা একটা মডেল ট্রেন করবেন, লাইক যখন মডেলটা ট্রেন করবেন, মডেল ট্রেন। মডেল ট্রেন করার জন্য আপনাদের অনেক ডেটা দিতে হয়। সো আপনারা কি করেন? অনেক ডেটা যেহেতু দিতে হয়, মেক্সিমাম অনেক বড়, বড় ডেটা শিটগুলো আপলোড করতে হয়। এখন একটু ভালোমতো ঠান্ডা মাথায় বুঝেন। আপনি একটা মডেল বানাবেন, মেশিন লার্নিং মডেল বানাবেন বা ডিপ লার্নিং মডেল বানাবেন। ওকে, কোনো সমস্যা নাই। এখন ওই মডেলগুলাকে ১ম এ ট্রেন করবেন। দেন আপনি এক্সিকিউট করবেন। আপনি তো মডেলটাকে আগে প্রিপেয়ার করবেন যে তুমি এই কাজগুলা করার জন্য তুমি প্রিপেয়ার হও। ধরেন আপনি মডেল একটা বানাইলেন,
সেটা হচ্ছে যে ও মেজারমেন্ট করবে পিজার সাইজ কত। ও মেজার করবে পিজার সাইজ কত। পিজার সাইজ না, পিজা প্রাইস বলি। আচ্ছা, পিজা প্রাইস। তাহলে ও ডেটা হিসাবে আপনার কাছ থেকে কি নিবে? পিজার সাইজগুলা নিবে। ও ডেটা হিসাবে নিবে সাইজ। তা ওকে আপনার কি করবেন? এই মডেলটাকে আপনি একটা মেশিন লার্নিং মডেল ট্রেন করলেন। এই মডেলটাকে আপনি অনেকগুলো পিজার সাইজ এবং পিজার প্রাইস দিয়ে দিলেন। দেওয়ার পর এবার আপনি ট্রেন করালেন। যেন ওকে বুঝানো যায়, দেখো ১০ ইঞ্চি পিজার দাম ৳৭০০, ১২ ইঞ্চি পিজার দাম হচ্ছে ৳১,০০০, ১৪ ইঞ্চিরটার দাম ৳১৫০০। এরকম করে আপনি ট্রেন করাইলেন। তো একটা ডেটা শিটের মধ্যে আপনি মডেলটাকে ট্রেন করাইলেন। কিন্তু যদি আপনার ডেটা শিটে যে এরকম দেখেন মিসিং ভ্যালু থাকে, তাহলে তো ডেটাটাকে ভালোমতো ট্রেন হবে? অবশ্যই হবে না। মিসিং ভ্যালু, ভুল কলাম, অনেক ভুল কলাম আছে এখানে। হ্যাঁ? অনেক অপ্রয়োজনীয়, মানে যেই জিনিসগুলা মডেল ট্রেন করার ক্ষেত্রে কোনো দরকার নেই, অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আছে। তো এগুলা কাটছাঁট কইরা ডেটা শিটটাকে আগে আপনার ক্লিন করতে হবে। ডেটা শিটকে ক্লিন করার পর দেন আপনি ওইটা আপনার মডেলকে দিবেন যে, "নাও তোমাকে আমি ডেটা শিট দিলাম, তুমি এবার ট্রেন হও" বা আপনি ট্রেন করাবেন, যাই বলেন। আমি জানি এই কথাগুলো আপনারা বুঝবেন না। যখন আমরা মেশিন লার্নিং লেভেলে যাব তখন বুঝবেন যে আজকের টপিকটা কতটা ইম্পোর্টেন্ট। জাস্ট এতটুক মনে রাখেন ভাই, আপনি কোনো মেশিন লার্নিং মডেল ট্রেন করানোর জন্য মেশিনকে কিছু ডেটা শিট অথবা ডেটা দিতে হয়। কিন্তু যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ডেটা দেন, তাহলে মডেলটা অনেক সুন্দর মতো ট্রেন হতে পারবে। কিন্তু যদি আপনি অগুছানো বা গুছানো না, এরকম পরিষ্কার না, অ অ মানে এলোমেলো, এরকম, মানে মিসিং ভ্যালু থাকে, ভুল থাকে, অপ্রয়োজনীয় জিনিস, মানে একটু মেসি ডেটা যদি শিট আপনি দিয়ে দেন, তাহলে ও কিন্তু ভালোভাবে মডেল ট্রেন করতে পারবে না। দ্যাটস ওয়াই আমাদের আজকের যে প্রসেসটা হইতাছে সেটা কি? সেটা হচ্ছে ডেটা শিটকে ১ম এ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় সেই কাজটা আমরা করব। আর সেই কাজটা করার জন্য Python এর একটা জনপ্রিয় লাইব্রেরি আছে যেটার নাম হচ্ছে Pandas। Pandas এর মাধ্যমে আমরা, অনেকে Pandas ও বলে, অনেকে Pandas ও বলে, যেটাই হোক প্রনাউন্সিয়েশন আপনারা যেটাই বলেন, Pandas টাই। তো এই Pandas টা শিখতে হলে আমাদের কি করণীয় হয় স্টেপ বাই স্টেপ আমরা যাব। Pandas মূলত তাহলে কি করে? Pandas মূলত ডেটা শিট ক্লিন করে। যদি দেখি, ডেটা শিট ক্লিন করে। তাহলে আমরা আজকে যে এই যে ডেটা শিটটা আছে, এই ডেটা শিটটার নাম হচ্ছে স্টুডেন্ট ডেটা শিট। তো এই স্টুডেন্ট ডেটা শিটটাকে আমরা সুন্দর মতো ক্লিন করে একদম মডেল ট্রেনের জন্য উপযুক্ত করব। হ্যাঁ, মডেল ট্রেন আজকে করব না। মেশিন লার্নিং এ যাওয়ার পর আমরা মডেল ট্রেন করব। কিন্তু এই ডেটা শিটটাকে আগে কিভাবে ক্লিনিং করতে হয়, কিভাবে ডেটা শিটে মিসিং ভ্যালু গুলো আমরা হ্যান্ডেল করব, এই রাদার আমরা অনেক কাজগুলা করব এই রিলেটেড। সো ইনশাআল্লাহ আমরা যাই আমাদের পড়াশোনায়। সো মূলত এটাই বুঝাইছে এতক্ষণ যেটা বললাম আমি। তো আজকের যে আ জিনিসগুলা, তার আগে একটু যদি আমি নিচে যাই, দেখবেন আমরা যখন NumPy শিখছি তখন আমরা কি বলছি? নিউমেরিক্যাল এনালাইসিস। প্লেলিস্টটার নাম কি ছিল? নিউমেরিক্যাল এনালাইসিস। আজকে কি হবে? তো এটার জন্য আমরা কি শিখছি ভাই? এটার জন্য আমরা NumPy শিখছি। কোন সমস্যা নাই। ওকে ফাইন। নিউমেরিক্যাল এনালাইসিস আমরা হ্যান্ডেল করছি। আজকে কি শিখব? আজকে যেটা শিখব, আজকে কিন্তু নিউমেরিক্যাল এনালাইসিস শিখব না। আজকে আমরা শিখব ডেটা এনালাইসিস। ডেটা এনালাইসিস। হ্যান্ডরাইটিংটা একটু খারাপ হয়ে যেতেছে। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে একটু দেখবেন। ডেটা এনালাইসিস করার জন্য কি লাইব্রেরি শিখব আমরা? প্যান্ডাস শিখব। ওকে ফাইন। কোন সমস্যা নাই। আসেন এবার একটু নিচে যাই। ডেটা অ্যানালিস্টকে দেখেন, ডেটা অ্যানালিস করব আজকে আমরা। মূলত পরপর আ ২-৩ টা ভিডিও আমরা ডেটা অ্যানালিসিস এর কাজটা করব। এই ডেটা অ্যানালিসকে না ২ টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেটা ক্লিনিং, আরেকটা হচ্ছে ডেটা প্রি-প্রসেসিং। প্রিপস প্রি-প্রসেসিং, ই ডাবল এস
আইএনজি। ওকে, ফাইন। সো ডেটা অ্যানালাইসিস এ ২ টা পার্ট থাকে। ডেটা ক্লিনিং, ডেটা প্রি-প্রসেসিং। আচ্ছা, ডেটা ক্লিনিং এ কি করা হয়? আমরা বলছি আমরা লাইব্রেরি ইউজ করব প্যান্ডাস। ওকে, ফাইন। প্যান্ডাস দিয়ে আমরা কি করব? মিসিং ভ্যালু গুলো হ্যান্ডেল করব। ডুপ্লিকেট যদি বেশি ভ্যালু থাকে তাহলে ওটা রিমুভ করব। ডেটা ফরমেট ঠিক করব। যখন মডেল ট্রেন করবেন, আপনি যখন অনেকগুলা ডেটা শিট মডেলকে দিবেন যে, "নাও তোমাকে আমি ডেটা শিট দিলাম অনেকগুলা পিজ্জার সাইজ আর প্রাইস সহ। তুমি এনালাইসিস করো যে কোন পিজ্জার সাইজ অনুযায়ী দাম কিভাবে হবে।" কিন্তু এখন যদি ডেটার মধ্যে উল্টাপাল্টা সাইজ থাকে, উল্টাপাল্টা প্রেডিকশন এর প্রাইস থাকে তাহলে কি হবে? হবে না। অনেকগুলা সাইজ দেওয়া আছে কিন্তু প্রাইস দেওয়া নাই। আবার অনেক কলামে আছে প্রাইস দেওয়া আছে কিন্তু সাইজ দেওয়া নাই। তাহলে মিসিং ভ্যালু গুলা হ্যান্ডেল করতে হবে। ডুপ্লিকেট ডেটা যদি থাকে মানে একটা সাইজেরই বিভিন্ন অনেকগুলা ডুপ্লিকেট প্রাইস দিয়ে রাখছে। তো এটা তো সম্ভব না। সম্ভব মানে সাইজ টাকা অনুযায়ী এটা তো মানে ভ্যালিড কোনো কারণ নাও হইতে পারে। সো যার কারণে ডুপ্লিকেট ভ্যালুটা রিমুভ করব আমরা। ডেটা ফরমেট করব। এই কাজগুলো আমরা কোথায় করব? এই কাজগুলো আমরা সুন্দর ডেটা ক্লিনিং এ করব। আচ্ছা, ডেটা প্রি-প্রসেসিং কি করে? ডেটা প্রি-প্রসেসিং হচ্ছে মেশিন লার্নিং দিয়ে কলাম অ্যাডজাস্ট করব। আমরা দেখতেছি ২-৩ টা কলাম আছে। মনে করলাম যে আচ্ছা, মেশিন লার্নিং এ এত লোড নেওয়ার দরকার নেই। ২ টা কলামকে কম্বাইন করে যদি একটা কলামে আনা যায়, সেই কাজগুলো করব। ডেটা স্কেল বা নরমালাইজেশন অনেক সুন্দর একটা টপিক আছে মেশিন লার্নিং এ যেটা হচ্ছে নরমালাইজেশন। আজকে নরমালাইজেশন আমরা শিখব না। আপনি জাস্ট বলে রাখলাম নরমালাইজেশন করব মানে ডেটার মানগুলাকে স্কেলিং করব এরকম কিছু অনেক কাজ আছে। মেশিন লার্নিং এ গেলে আমরা এই পার্টটুকু জানবো। আচ্ছা, আমি একটু আপনাদের দেখি যে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই এই জিনিসটা আ অল্প একটু আমরা এই প্যান্ডাসে শিখব কিন্তু মেক্সিমাম এই জিনিসটা আমরা কোথায় শিখব? মেশিন লার্নিং এ শিখব। হ্যাঁ, এই প্লেলিস্টেও শিখব কিন্তু খুবই অল্প। আর ডেটা ক্লিন এইটা পুরোটা এই পেন্ডাস ইয়াতে আমরা শিখব। বুঝতে পারছেন? যার কারণে দেখেন আমি লিখছি এখানে ডেটা ক্লিনিং মানে কি এখানে দেওয়া আছে। ডেটা প্রি-প্রসেসিং মানে কি আমি দেখেন অনেক সুন্দর করে আম বলার চেষ্টা করছি। আমি যে কথাগুলো বাংলায় বলছি ওগুলো ইংরেজিতে এখানে আছে। আপনারা চাইলে সুন্দর মতো পড়তে পারেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইটা আমি আগেও বলছি বইয়ের পাতার মতো মুখস্থ করার কোনো বিষয় না ভাই। ভিডিও লেকচারটাকে একটু ফরমাল ওয়ে করার জন্যই এই লেখাগুলা লেখা। আপনারা এটা দেখলেই হয়ে যাবে। কোনো সমস্যা হবে না। একটু পড়লেই বুঝতে পারবেন। আজকে ডেটা ক্লিন করব আমরা, ডেটা প্রি-প্রসেসিং সামনে করব বা এই প্লেলিস্টও করার চেষ্টা করব। ডেটা এনালাইসিস এ কেমনে মিন, মেক্সিমাম ভ্যালু গুলো বের করতে হয়। আমরা সবকিছু স্টেপ বাই স্টেপ দেখব। কোনো কিছুকে ওভারকাম করে আগেই চলে যাব না। আচ্ছা, ওভাররাইড করে আরকি চলে যাব না। আচ্ছা, তারপর প্যান্ডাসে ২ টা অনেক জনপ্রিয় লাইব্রেরি আছে। একটা হচ্ছে ডেটা ফ্রেম, হ্যাঁ? আরেকটা হচ্ছে সিরিজ। আচ্ছা, ডেটা ফ্রেম, ডেটা সিরিজ মূলত প্যান্ডাসের অনেক জনপ্রিয় ২ টা স্ট্রাকচার। এই ২ টার কাজ কি? হ্যাঁ, সিরিজ বলছে ইজ one dimensional data structure where is a list of data kept আমরা দেখব। সিরিজ দিয়ে আমরা কি করি? one dimensional যত খেলা আছে ওয়ান ডাইমেনশন সব খেলাধুলা করি। ডেটা ফ্রেম দিয়ে আমরা কি করি? ডেটা ফ্রেম দিয়ে আমরা টু ডাইমেনশনাল সব খেলাধুলা করি। দেখেন এখানে অনেক সুন্দর মতো সবকিছু লেখা আছে। হ্যাঁ? যে ডেটা ফ্রেম একটা টেবিলের মতো কাজ করে সম্ভবত আই গেস এই যে দেখেন। ডেটা ফ্রেম একটা টেবিলের মতো কাজ করে। টেবিল কেন কাজ করবে? আমরা জানি টু ডাইমেনশন এর খেলা হইতেছে রো অ্যান্ড কলাম। তো রো আর কলাম দিয়ে তো একটা টেবিলই ক্রিয়েট হয়, তাই না? সো এইটা ডেটা ফ্রেমের মতো কাজ করে। সো এই জিনিসগুলো আমরা দেখব স্টেপ বাই স্টেপ। থিওরিটিক্যাল কথা আলোচনা শেষ। আসেন চলেন আমরা এবার শুরু করি। তার আগে আমি একটু দেখে নিই রেকর্ডিং প্রসেসটা ঠিক হচ্ছে কি না? হ্যাঁ, আহ ২০ মিনিট চলে গেল। যাই হোক সমস্যা নাই। আমরা শিখব। আসেন এবার আমরা যদি একটু কোডের মধ্যে আসি। দেখেন প্রথমত হচ্ছে যে ডাটা ক্লিন কেন দরকার? এটা আপনাদের মাথায় অনেকের প্রশ্ন আসতে পারে যে ডাটা ক্লিন কেন করবেন? আমি আপনাদের বলি, ধরেন আপনাদেরকে আমি বললাম একটা সেল ফোন বা মোবাইল যেটাই বলেন আপনারা বানাবেন। ওইটার জন্য আমি আপনাদের মাদারবোর্ড দিলাম, চিপসেট দিয়ে দিলাম, RAM দিয়ে দিলাম, সবকিছু আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কোনো ইউজার গাইডলাইন ছাড়া বললাম এটা বানান। তা আপনারা কি করলেন? RAM এর জায়গায় ব্যাটারি দিয়ে দিলেন, ব্যাটারির জায়গায় RAM দিয়ে দিলেন। উল্টাপাল্টা কইরা মোবাইলটাকে তো আর বানাইতে পারবেন না শেষ পর্যন্ত। তাহলে আপনি এখন কি করতে হবে? জিনিসটাকে অর্গানাইজড ওয়েতে সাজাইতে হবে। হ্যাঁ?
আমি যে মাদারবোর্ড দিছি আপনারা যদি মনে করেন যে না, একটা RAM দিয়ে হইতেছে না, ২ টা RAM দরকার, ওখানে ২ টা ইনক্লুড করবেন। যদি মনে করেন না ব্যাটারি সাইজ অনেক বড় হয়ে যেতেছে, এত ব্যাটারি সাইজ দরকার নাই, চিপসেটের উপর প্রেশার পড়তে পারে, ব্যাটারি সাইজ কমায় দিবেন। মিসিং যদি কোনো জিনিসপত্র আপনাদের লাগে যে হ্যাঁ, এক্সটার্নাল কিছু পোর্ট-টোর্ট দরকার বা ডিসপ্লে যদি চেঞ্জ করা লাগে মোবাইল ফোনের, আপনারা বলবেন। এই যে একটা প্রি প্রসেসিং কাজ করলেন আপনারা, প্রি প্রসেসিং কেন বলতাছি? প্রি প্রসেসিং বলতাছি মডেল ট্রেনের আগে। ডেটা মডেল ট্রেনের আগে যে কাজগুলো হয় সেটাই তো মূলত প্রি প্রসেসিং। ক্লিনিং পার্ট বলেন, যেটাই বলেন। তো এই প্রি প্রসেসিং করে আপনারা মোবাইলটাকে সুন্দর স্ট্রাকচারে আনলেন। আনার পরে বিল্ড করে দেন বাজারে ছাড়লেন। তো মেশিন লার্নিং মডেল ট্রেনটা একদম সেম এই সিকোয়েন্স মেইনটেইন করেই চলে। আপনি যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ডেটা শিট তৈরি করতে পারবেন, তত আপনার মডেল ভালো ট্রেন করতে পারে। কারণ আপনার মডেল ট্রেন করবেন কিসে দিয়ে? মডেল সবসময় ট্রেন হবে ডেটা শিট দিয়ে। তো ডেটা শিটটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, তাহলে তো আপনার হবে না। কি বলে? ওই ভালো ট্রেন বা ভালো রেজাল্ট, ভালো অ্যাকুরেসি তো আর দিবে না। তো এজন্য আরকি আমরা pandas এর মাধ্যমে ডেটা শিটগুলোকে ক্লিন করি। আসেন এবার কোডে চলে যাই। ১ম এ আমরা কি করব? ১ম এ আমরা তেমন কিছু করব না। আ আমরা ইনস্টলটা করি কেমনে? NumPy যেভাবে আমরা ইনস্টল করছি, pandas ও ঠিক সেইভাবে ইনস্টল করব। pip install pandas 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 ওকে ফাইন। দেখেন কি আসলো? আমার ইনস্টলেশন করতে হয়তো সময় একটু কম লাগবে কিন্তু আপনাদের একটু বেশি লাগার কথা। কারণ আমার এখানে বাই ডিফল্ট আগের থেকেই আ স ছিল, ইনস্টল করা ছিল যে বলছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাই কিন্তু আপনাদেরটা 1 বাই 1 ইনস্টল হবে। দেন আপনি এটা করতে পারবেন। আচ্ছা ভালো কথা চলেন ইম্পোর্ট করি। ঠিক আগের মতো ইম্পোর্ট pandas as pd কেন pd করলাম? কারণ আমার প্রত্যেকটা কোডে pandas লেখাটা লাগবে। দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে না এটার একটু বড় করে দিই। আচ্ছা, তো ইম্পোর্ট pandas আচ্ছা, ডেটা শিটটা কিভাবে ডাউনলোড করবেন? ডেটা শিটটা আপনারা বিভিন্ন Kaggle সাইট থেকে ডাউনলোড করতে পারেন। আমি দেখাই দিব কিভাবে কি করতে হয়। কিন্তু তার আগে একটু বলে নিই, আপনারা VS কোডে যদি থাকেন, তাহলে যেই ফোল্ডারে আপনারা এই IPYNB এই ফাইলটা রাখবেন, ওই ফোল্ডারের ভিতরেই ডেটা শিটটা রাখবেন। যেমন এই যে একটা ডেটা শিট। এটা কিন্তু যে ওই ডেটা শিটটাই, বুঝছেন? কোন ডেটা শিট? এটা হচ্ছে সেই ডেটা শিটটা যেটা আমি একটু আগে আপনাদের দেখাইছি। লাইক এই যে। এই ডেটা শিটটাকে VS কোডের ওই ফোল্ডারে ইনক্লুড করবেন। দেখেন, ইনক্লুড করলে তাহলে আপনারা এটা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, তো আসেন ১ম এ আমরা শিখি যে ডেটা আ সিরিজ ১ম এ আগে এটা লোডটা পরে বুঝি, আগে বুঝি সিরিজ কাকে বলে। সিরিজ হচ্ছে একটা pandas এর নরমাল, নরমাল একটা ডেটা স্ট্রাকচার। এটা কি করে? এটা ওয়ান ডাইমেনশন ভ্যালু নিয়ে কাজ করে। ওয়ান ডাইমেনশন অ্যারে, ওয়ান ডাইমেনশন লিস্ট যেটাই বলেন কাজ করে। এটার একটা বিশেষ গুণ আছে সিরিজের। কি করে জানেন? এটা অটোমেটিক ইনডেক্স নাম্বার আপনাদেরকে রিটার্ন হিসাবে দেখাইতে পারে। যেমন মনে করেন আমি একটা নাম্বারস নিলাম। নাম্বারস একটা ভেরিয়েবল নিলাম। মনে করেন পিডি কল সিরিজ। হুম, পিডি কল সিরিজ। সিরিজের মধ্যে আচ্ছা এই ফন্ট অনেক বড় হয়ে গেছে। বড় দরকার নাই। হ্যাঁ, এতটুকু রাখলেই হবে। pd.series সিরিজের মধ্যে মনে করেন আমি র‍্যান্ডম ১০, ২০, ৩০, ৪০, ৫০ এটা দিয়ে দিলাম। র‍্যান্ডম, হ্যাঁ? ব্র্যাকেট দিয়ে নিই না। আচ্ছা, দিলাম তাহলে প্রিন্ট করি আমি। প্রিন্ট নাম্বারস। আ আচ্ছা আরেকটা জিনিসও প্রিন্ট করি আপনাদের। তাহলে ভালো হবে টাইপ। এটার টাইপ কি সেটাও একটু দেখায় দিলে আপনারা বুঝবেন যে আমি আসলে কি মিন করতে চাচ্ছি আপনাদের। ওকে। সো নাম্বারস pd.series কি সমস্যা হলো পিডি ডট ও আমি তো ইম্পোর্টই করি নাই, হ্যাঁ। দেখেন, হইছে। এই যে দেখেন 0, 1, 2, 3, 4 বাই ডিফল্ট ও 0 থেকে 4 পর্যন্ত ইনডেক্স নাম্বারটা শো করতেছে। হ্যাঁ, এখানে একটা জিনিস কি বোঝার সুবিধার্থে কারণ পান্ডাস মূলত ডেটা শিট নিয়ে কাজ করে যার কারণে ইনডেক্সটা বাম পাশে কলাম বরাবর টপ টু বটম রাখছে। উপর থেকে নিচ পর্যন্ত। টপ টু বটম ওয়াইজ ও সাজায় দিছে 0, 1, 2 দেখেন এখানে জাস্ট 0 নাম্বার ইনডেক্সে কি আছে 10 আছে, 1 নাম্বার ইনডেক্সে 20 আছে, 2 নাম্বার ইনডেক্সে কি আছে 30 আছে, 3 নাম্বার ইনডেক্সে 40 আছে এরকম করেও করে।
তো সিরিজটা হইতেছে মূলত একটা ডেটা স্ট্রাকচার যেটা কিনা 1 ডাইমেনশন নিয়ে কাজ করে। 2 ডাইমেনশন নিয়ে কি কাজ করে? দেখি 2 ডাইমেনশন দিয়ে দেখি। দেখেন 2 ডাইমেনশন নিয়েও ভালো করে কাজ করতে পারবে না। ও 0 একটার মধ্যেই ও সবগুলা ভ্যালু ইন্ডেক্স করে দিছে। সো এটা তো কোনো কাজ হইল না আমার। সিরিজ বানানোই হয়েছে। সিরিজ ফাংশনটাকে ডেভেলপাররা ক্রিয়েট করছে শুধুমাত্র 1 ডাইমেনশন ডেটা নিয়ে যেন কাজ করতে পারে। ওকে ভালো কথা। সিরিজ নিয়ে আমাদের কাজ করা শেষ। আসেন এবার উম আচ্ছা, এখন মনে করেন সিরিজে আপনি মনে করেন আপনি নিজের মতো করে ইনডেক্স দিতে চান। তাহলে একটা কি করবেন জানেন? এই ব্র্যাকেটের ভিতরে একটা প্যারামিটার দিয়ে দিবেন। মনে করেন ১০ নাম্বারটা আপনি দিতে চাচ্ছেন আ মনে করেন আকাশকে দিতে চাচ্ছেন। আকাশ। একটা লিস্ট লিখি। লিস্ট লিখলে সুবিধা হবে। আকাশকে দিতে চাচ্ছেন। আকাশ, বাতাস, ঝরনা, সরি, বাতাস, ঝরনা, সাগর, নদী, পাহাড়। আর দরকার নেই ভাই, অনেক হইছে। দেন? এবার দেখেন আমি যদি রান করি কি আসে? ১০, ২০, ৩০, ৪০ কিছু একটা ভুল হইছে। হ্যাঁ, অবশ্যই ভুল হইছে। ভুল না হইলে কি হয়? আকাশ, বাতাস, ঝরনা, সাগর, নদী, পাহাড়। আকাশ, বাতাস, ঝরনা আচ্ছা, আচ্ছা, আচ্ছা বুঝছি। আরেকটা ভ্যালু দিয়ে দিই। ভ্যালু থেকে ইনডেক্স নাম্বার বেশি দিয়ে দিছি তাহলে তো হবে না। এই দেখেন আকাশ ১০, বাতাস ২০, ঝরনা ৩০, সাগর ৪০, নদী ৫০, পাহাড় ৬০, আকাশ, বাতাস, নদী মানে আপনি যদি মনে করেন যে না আপনি বাই ডিফল্ট একটা ইনডেক্স নাম্বার দিবেন, সেটা দিয়ে আপনি করতে পারেন। আচ্ছা আকাশ, বাতাস, ঝরনা বাদেও যদি আপনার মনে হয় যে না রে ভাই আমি ইনডেক্স নাম্বার 1 থেকে শুরু করব। কারণ সিরিজ ডেটা স্ট্রাকচার তো বাই ডিফল্ট 1 থেকে 0 থেকে শুরু করে। আপনি মনে করেন না 0 আমার লাগবে না। আমি 1, 2, 4, 5, 6 থেকেই শুরু করি। আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই তো। দেখেন এই যে 1, 2, 3 আগে কিন্তু 0 থেকে স্টার্ট হয়েছিল আপনারা জানেন কিনা? আগে 0 থেকেই মূলত স্টার্ট হইছিল। ওকে। তো এই জিনিসগুলা গেল। এবার ওকে ফাইন। এবার চলেন আমরা ডেটা ফ্রেম নিয়ে আলোচনা করি। ডেটা ফ্রেম নিয়ে আলোচনা করব। আচ্ছা ডেটা ফ্রেম নিয়ে এখন মনে করেন আম একটা ডিকশনারি লিখি। তাহলে একটু ভালো হয়। মনে করেন ডাটা নামে একটা ডিকশনারি নিবো আমি। ডাটা নামে একটা ডিকশনারি নিলে আমার যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমি এখানে মনে করেন কি হিসাবে ১ম এ দিলাম উম আইডি নাম্বারটাই দিলাম। মনে করেন আইডি। আচ্ছা আমি একটু লেখি তাইলে আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। আইডি ১০, ৩০ নেম একটা ডিকশনারি ক্রিয়েট করলাম। আইডি থাকবে এখানে, নেম থাকবে এখানে। আর মনে করেন মার্কসও দিয়ে দিই। যান মার্কসটাও দিয়ে দিই। তাহলে মার্কস, মার্কসে থাকবে হচ্ছে ৬৫ পাইছে একজন, ৯০ পাইছে একজন, আরেকজন ৩২ ফেল করছে। হুম। এখন এই যে এই ডেটা স্ট্রাকচারটা, এটা ডেটা সরি এটা একটা ডিকশনারি ফরম্যাট আপনারা জানেন। ডিকশনারি ফরম্যাট এর মধ্যে আমি লিখছি। এই ডিকশনারি ফরম্যাটটাকে ডেটা ফ্রেমে রূপান্তরিত করতে চান। ডেটা ফ্রেম মূলত কি করে জানেন? ডেটা ফ্রেম মূলত হচ্ছে আপনার 2D ডেটা স্ট্রাকচারে কাজ করে। আর এক কথা বলতে গেলে টেবিল ফরম্যাটে ডেটা রাখার জন্য বেশি ওয়েল নন। টেবিল ফরম্যাট আবারও বলতেছি, ডেটা ফ্রেম কি করে? ডেটা ফরম্যাট মূলত ডেটাগুলাকে টেবিল ফরম্যাটে সাজায়
এবং প্রতিটা কলাম একটি সিরিজ থাকে। মানে ডেটা ফ্রেম হলো সিরিজ, অনেকগুলো সিরিজের কালেকশন অফ সিরিজের মতো কাজ করে। আমি একটু যদি প্রিন্ট করি, আ প্রিন্টটা আচ্ছা হ্যাঁ, এখানেই করি। মনে করেন এবার আমি একটা ডেটা ফ্রেম বানাবো। মনে করি ডেটা ফ্রেম দিলাম। এমনি একটা নাম দিলাম। ডেটা ফ্রেমকে কল করার জন্য পিডি ডট সিরিজকে যেমন আমরা কল দিছি, সিরিজ দিয়ে ডেটা ফ্রেমকে কল দিব। ডেটা কলের মধ্যে শুধু ডাটাটাকে যদি আমরা রেখে দিই অ্যান্ড যদি আমরা প্রিন্ট দিই, প্রিন্ট ডেটা ফ্রেম, দেখেন ও কত সুন্দর করে ডেটাগুলাকে একটা টেবিল ফরম্যাটে আইনা ফেলায়। দেখছেন? একটা ডিকশনারি ফরম্যাটকে টেবিল ফরম্যাটে আনলাম এবং এগুলা প্রত্যেকটা হইতাছে কি জানেন? একেকটা ডেটা ফ্রেম ক্লাস। যদি আমি মনে করেন এবার টাইপ দিই। ও আচ্ছা ভালো কথা। এখানে দেখছেন প্রিন্ট টাইপ নাম্বারস দিছিলাম। ও আমাকে কি প্রিন্ট করছে? ক্লাস pandas ডট সিরিজ। ও বলতাছে যে, "ভাই তুমি যে এই ডেটা ফ্রেমটা এই যে স্ট্রাকচারটা দিছো, এই স্ট্রাকচারটার টাইপ হইতাছে একটা সিরিজ টাইপ। ডেটা স্ট্রাকচার একটা সিরিজ টাইপ। সিরিজ মানে ওয়ান ডাইমেনশন। আর ও প্রিন্ট করবে কি জানেন? ও প্রিন্ট করবে আমাকে pandas ডট ডেটা ফ্রেম টাইপ। এটা তো খুব সুন্দর যে না আপনারা বুঝতে পারছেন এই জিনিসগুলা। তো হ্যাঁ, এই জিনিসগুলো এমনিই থাকুক। কিন্তু মনে করেন এখন এই যে ডেটা ফ্রেমের এখন একেকটা দেখেন কলাম হয়ে গেছে, আইডি হয়ে গেছে, নেম হয়ে গেছে, মার্কস হয়ে গেছে। আমি যদি এখন বলি যে আচ্ছা ঠিক আছে, শুধু মার্কসটা কি টাইপের? খেয়াল করে শুনেন। পুরা ডেটা শিটটা ডেটা ফ্রেম টাইপের। যার কারণে এখানেও দিছে pandas ডট ডেটা ফ্রেম। কিন্তু যদি আমি বলি যে শুধু মার্কস কলামটা কোন ফ্রেমের? আমি কিন্তু বলছি ডেটা ফ্রেম কি করে জানেন? ডেটা ফ্রেম হচ্ছে মার্কস সরি 1D ডাইমেনশনের কালেকশন বলে। মানে কালেকশন অফ সিরিজ। ও সিরিজটাকে বেশি প্রাধান্য দেয়। দেখেন, এই যে ডেটা ফ্রেমের মধ্যে যে শুধু মার্কস কলামটা, শুধু মার্কস এই যে ৫৬, ৯০, ৩২ এটা আবার সিরিজ। তার মানে এটা একটা মার্কস হচ্ছে একটা সিরিজ ডেটা টাইপ, নেম হচ্ছে একটা সিরিজ ডেটা টাইপ, আইডি হচ্ছে একেকটা সিরিজ ডেটা টাইপ। ৩ টা সিরিজ ডেটা টাইপ মিলে পুরো কম্বিনেশন করে একটা ডেটা ফ্রেম টাইপ বানাইছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি। তো ইয়া এই পর্যন্তই থাকলো। আজকে এবার আমরা সামনে আগাই। তো সিরিজ আর ডেটা ফ্রেম নিয়ে আপনাদের এতটুকু জানলেই হবে। এর বেশি আপাতত এখন আর জানার দরকার নেই। এখন আসেন আমরা ডেটা লোড কিভাবে করে? মানে ডেটা শিট থেকে এই যে এই ফাইলটা, এই যে এই স্টুডেন্ট ডাটা সিএসভি ফাইলটাকে আমরা কিভাবে আমাদের pandas এ লোড করব? খুব সুন্দর মতো মনে করেন একটা ভেরিয়েবল নিবো। ভেরিয়েবলের নাম দিলাম আমি ডাটা শিট শিট 1 দিলাম। ডাটা শিট 1 পিডি ডট রিড। দেখেন, আপনারা pandas দিয়ে কিন্তু এক্সেল ফাইল ব্যবহার করতে পারেন, এইচটিএমএল ফাইল ব্যবহার করতে পারেন, জেসন ফাইল ব্যবহার করতে পারেন, পারকিউট ফাইল ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স ফিল্ডে কাজ করব, আমাদের মেক্সিমাম ডেটা শিটগুলা থাকবে সিএসভি ফরম্যাটে, কমা সেপারেটেড ভ্যালুস। সো আমরা এটা দিব। সিএসভি ফাইল দিলাম, একটা ব্র্যাকেট দিলাম, ইনভার্টেড কমা দিলাম, দেন ওই ডেটা শিটের পুরা নামটা লিখবেন। দেখেন, আমি এখানে জাস্ট লেখার পুরোটা অল্প একটু ওয়ার্ড লেখার কারণে কিন্তু স্টুডেন্ট ডেটা সিএসভি ফাইলটা এসে পড়ছে। এটা ক্লিক করে দিব। এরর কেন আসলো আবার? আচ্ছা ২ টা ইনভার্টেড কমা। এটা কেন আসলো? কারণ এই যে একই ফোল্ডারের মধ্যে ২ টা ফাইল আছে। যদি আপনার একই ফোল্ডারের মধ্যে ২ টা ফাইল না থাকে তাহলে এটা কানেকশন খাবে না, এরর হবে। ডেটা শিট। ওকে ফাইন। এখন যদি আমরা বলি শুধু ডেটা শিটটাকে একটু প্রিন্ট করি, দেখেন কি আসে। দেখছেন? পুরা ডেটা শিটটা আপনাদের কাছে প্রিন্ট হয়ে গেছে। এখান থেকে আমরা অনেক কাজ করব। প্রত্যেকটা বিষয়ে ছোট্ট জিনিসগুলো অনেকগুলা দেখেন মিসিং ভ্যালু আছে, অনেকগুলা নান ভ্যালু আছে এগুলা কমপ্লিট করব। মূলত আরকি ডেটা ক্লিন যেটাকে আমরা বলে। ওই যে বললাম মডেল ট্রেন করতে হলে আমার ডেটা শিটটাকে সুন্দর মতো ক্লিন করতে হবে। মডেল ট্রেন কি জিনিস সেটা মেশিন লার্নিং এ গিয়ে শিখব। কিন্তু আগে এতটুকু বুঝেন, মেশিন লার্নিং মডেল ট্রেন করার জন্য খুব সুন্দর পরিষ্কার ক্লিন প্রি প্রসেসিং ওয়ালা একটা ডেটা শিট লাগবে। ব্যাস। আজকে একটু বেশি পকপক কইরা ফেলাইতাছি। কাজের চেয়ে কথা বেশি বলতেছি, কিছু করার নাই। আপনাদের যদি কথাগুলা ইনকমপ্লিট থাকে, তাহলে পরবর্তীতে বুঝাইতে গেলে আরকি সুবিধা হয়। আচ্ছা, সো এইভাবে আপনারা ডেটা শিটটাকে প্রিন্ট করতে পারেন। ওকে, এবার চলেন কিছু ফান্ডামেন্টাল বেসিক ফাংশন আছে,
ওইটা আপনি কিভাবে করবেন সেটা একটু যদি আমরা দেখি। এখন মনে করেন এই ডেটা শিটের আপনার শেপ দেখতে চান। তাহলে আপনি লিখবেন প্রিন্ট ডট ডেটা, এই যে ডেটা শিট 1 ডট শেপ। হুম, এটা তো নামপাই তো ছিল। আচ্ছা দেখেন 20/9 আসছে। 20/9 আসছে। কেন? কেন 20/9 আসবে? দেখেন ডেটা শিটটা যদি একটু দেখি আমরা, সেটা হচ্ছে এখানে আ মূলত আচ্ছা ওইটাতে মনে হয় একটু ঝামেলা ছিল। ঝামেলা বলতে কি এখানে ওই যে এক্সট্রা রোটাও এড করে দিছে ওরা যার কারণে ২১ টা রো দেখা যাইতেছিল। আসলে ২১ টা রো না, এখানে ২০ আর এক্সট্রা হ্যাঁ, ১৯ টা রোই থাকবে। হ্যাঁ, ও হইতাছে এক্সট্রাটা নিছে প্লাস হেডার ফাইলটাও নিছে। আচ্ছা যাই হোক। এখানে ১৯ টাই থাকবে ভ্যালু। এই হেডার ফাইলটাকে কাউন্ট করে নাই ওখানে। অনলি অফিসে ওই হেডার ফাইলটাকে এক্সট্রা কাউন্ট করার কারণে বেশি দেখাইতেছে। কিন্তু আসলে ১৯ টা রো। দেখেন ২০ টা রো মানে ১৯ টা ভ্যালু। এখানে কি আরো আছে নিচে? আচ্ছা যাই হোক, মূলত ২০ টা রো আছে। ডেটাশিট ডট শেপে আমাদের কি বলে ২০ টা রো আছে। এরকম ২০ টা রো আছে আর ৯ টা কলাম আছে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা কলাম আছে। ইনডেক্সটাকে কিন্তু কলামের মধ্যে ধরবেন না ইনডেক্স নাম্বারটাকে। আর রো আছে কয়টা? ১৯ টা, এখানে একটা ২০ টা। ওকে ফাইন। কোন সমস্যা নেই। ২০/৯ যদি শেপ দেখতে চান। আচ্ছা, শেপ দেখা শেষ। এখন মনে করেন শুধু কলামস গুলো যদি দেখতে চান, যে এই ডেটা শিটে শুধু কলাম কি আছে সেটা দেখতে চান। তাহলে আপনি ডেটা শিট ডট কলামস যদি দেন কলামস তাহলে দেখেন কলামস গুলো একটা শিট আকারে আসবে। যেমন ইনডেক্সে দেখেন স্টুডেন্ট আইডি নামে একটা কলাম আছে, ফুল নেম নামে একটা কলাম আছে, ডেটা স্ট্রাকচার মার্কস নামে একটা কলাম আছে। এই যে দেখেন ডেটা স্ট্রাকচার মার্কস নামে একটা কলাম আছে, ইনস্ট্রাক্টর, হ্যাঁ? লোকেশন এবং ও আপনাকে বলে দিতেছে কলামগুলো কোন টাইপের এসটিআর মানে স্ট্রিং ডেটা টাইপের। সো এই ফাংশন দিয়ে এই কাজও করা যেতে পারে। কোনো আহামরি কিছু না। আচ্ছা, দেন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আর কি আছে? না, তেমন আর কোনো নাই। আচ্ছা আমরা randomly আগাই। আ describe নামে একটা ফাংশন আছে। প্রিন্ট এটা আমি বলি ডাটা শিট 1 ডট describe একটা ব্র্যাকেট দিতে হবে এগুলা। আচ্ছা দেখেন। describe কি করে আপনাকে? describe একটা স্বতন্ত্র ফাংশনাল হিসেবে কাজ করতেছে। এটা হচ্ছে ওর এটা আচ্ছা শেপে আপনি টাপলও দিতে পারেন। ওকে ফাইন। এই যে দেখেন সি অলসো মোর ইন ফর এ মেথড হুইচ ইস অনলি রিটার্ন নাম্বার অফ রো অ্যান্ড শেপ। আচ্ছা ডিসক্রাইব কি করে? ডিসক্রাইব হচ্ছে আরেকটা মেথড। মেথডের ফাংশন ও বিভিন্ন করতে পারে। আর পুরো ডেটা শিটের ডেসক্রাইবের কাজটা কি? পুরা ডেটা শিটের কয়েকটা অবজেক্ট আপনাকে রিটার্ন করে। যেমন পুরা ডেটা শিটের মধ্যে যে মার্কস গুলা আছে সেগুলার কাউন্ট কত? কয়টা মার্কস আছে? এটা কাউন্ট করে ও দেয় আপনাকে। ডেটা স্ট্রাকচার মার্কসের জন্য একটা দিল, অ্যালগরিদম মার্কসের জন্য একটা দিল, পাইথন মার্কস এ দিল। আচ্ছা, এবার মিন ভ্যালু মানে মিন ভ্যালু বলতে কি? এভারেজ ভ্যালু। মনে করেন এই ডেটা মার্কসের মধ্যে পুরো যে কয়েকটা ভ্যালু আছে সবগুলা ভ্যালুর গড় মার্ক কত সেটাও দিয়ে দিল। আচ্ছা এখন কথা হলো ভাইয়া এগুলো কি আমাদের লাগবে? হ্যাঁ, অবশ্যই লাগবে। এই প্লেলিস্টে লাগবে না। যখন আমরা মেশিন লার্নিং করতে যাব তখন আমাদের মিন, ম্যাক্সিমাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 25% 50% 75% ম্যাক্স নাম্বার কত, মিনিমাম ভ্যালু কত এগুলা লাগবে। সো দেখেন এগুলো স্টেপ বাই স্টেপ এগুলো ও অটোমেটিক করে দিয়েছে বাই ডিফল্ট ডিসক্রাইব এ। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে ভাই আপনি এখানে ডেটা শিট শেপে প্রিন্ট করলেন যে ৯ টা কলাম আছে। আর এখানেও মাত্র কাজ করে দিছে এই কয়েকটা ফাংশনালি কাজ করে দিছে ৩ টা কলামের উপর। দেখেন ডাটা স্ট্রাকচার মার্কস, অ্যালগরিদম মার্কস, পাইথন মার্কস। ভাই ডিসক্রাইব মূলত কাজ করে ইন্টিজার আর ফ্লোট ভ্যালুর জন্য। আবারও বলতেছি, ডেসক্রাইব ফাংশনটা শুধুমাত্র কাজ করে ফ্লোট আর ইন্টিজার ভ্যালুর জন্য। দ্যাটস ওয়াই পুরা ৯ টা কলামে ও কাজ করে নাই। ও দেখছে এখানে ভাই ইন্টিজার আর ফ্লোট কলাম কয়টা আছে? ও দেখছে এখানে মাত্র ৩ টা আছে। ওকে ফাইন ৩ টা থাকলে তো চলো এভাবে কাজ কইরা দাও। ৩ টা ভ্যালুর ও কাজ করে দিছে। এই ফাংশনটার অনেক কাজ আছে। আমরা আস্তে, আস্তে দেখব। কোন সমস্যা নাই। আচ্ছা। এবার একটা প্রিন্ট ডট ডেটা শিট ডট ইনফো দিই।
ইনফো মানে কি? পুরো ডেটা শিটের ইনফরমেশন আপনাকে দিবে। যেমন ও আপনাকে বলতেছে যে ইনফোর প্রিন্টটা কিন্তু এখান থেকে শুরু হইছে, বুঝছেন? ও আপনাকে বলতেছে, "ভাই দেখো, স্টুডেন্ট আইডি নামে একটা কলাম আছে যেখানে ২০ টা নন নাল ভ্যালু, মানে কোনো নাল ভ্যালু নাই। তারপর এর ডেটা টাইপটা হচ্ছে স্ট্রিং।" মানে ও একটা পুরো একটা ওভারভিউ, একটা সামারি, পুরো ডেটা শিটটাকে একটা সামারি করে ইনফরমেশনটা দিয়ে দিবে, কোর ইনফরমেশনগুলা। যেমন দেখেন, ও বলছে যে পাইথন মার্কসের ১৫ টা নন নাল ভ্যালু, মানে ১৫ টা ভ্যালু আছে, তার মানে ৫ টা নাল ভ্যালু আছে। এই যে আমরা হ্যান্ডেল করব। এটার ডেটা টাইপটা কি? ফ্লোট 64। ওকে ভাই। লোকেশনও সবগুলা নন জিরো ভ্যালু আছে এবং স্ট্রিং ডেটা টাইপের। তো এই গেল এই ৪ টা ফাংশন। এই ৪ টা ফাংশন মনে রাখবেন। আমি আলাদা, আলাদা করে লিখতে পারতাম। বাট আলাদা, আলাদা করে লিখলে কি হইতো? জিনিসটা আরকি তেমন একটা ভালো দেখা যাইত না। এজন্য কাজগুলো একবারে করে দিলাম। আচ্ছা, এবার আসেন আরেকটা দিই আমরা। আম ডেটা it1 ডট স্যাম্পল। স্যাম্পল কি করে জানেন? ও এলোমেলো কইরা জাস্ট জাস্ট একটা ওভারভিউ দেখার জন্য, একটা ভিউ দেখার জন্য একটা যেকোনো একটা রো, পুরো একটা রো ধইরা ও প্রিন্ট করে দেয় যেকোনো। ও আবার দেখেন, এটা যদি আমি দিই, বারবার প্রিন্ট হবে। যতবার রান দিবেন ততবার চেঞ্জ হবে। স্যাম্পল মানে কি? একটা ডেটা সিট থেকে একটা পুরো একটা রো আমি নিয়ে নিলাম। পুরো একটা রো, রো এর মধ্যে তো সব ভ্যালু গুলা আছে। একটা রো দেখা, একটা স্যাম্পল দেখালাম। জাস্ট আমরা দেখি না? দোকানে কলম বলেন, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার আগে আমরা স্যাম্পল রাখি না? ওরকম জিনিসটা স্যাম্পলের মতো কাজ করে। আচ্ছা, এবার ২ টা অনেক ইম্পোর্টেন্ট জিনিস আমি দেখাইতেছি। সেটা হচ্ছে ডেটা ডট শিট ডট হেড। এটা কি করে? প্রথম কয়েকটা রো, হেড মানে প্রথম দিকে কয়েকটা রো আমাকে প্রিন্ট করে দেখায়। যেমন দেখেন, প্রথমে আছে আলিফ রহমান ফাতিমা, দেখেন 0 1 2 3 4 এরকম। এরকম করে প্রথম কয়েকটা রো এর ইনফরমেশন আমাকে দেখায়, এটা লাগবে। আবার যদি আমি আরেকটা আ ওইখানে দিই, সেটা হচ্ছে উম ২ টাকে একসাথে লিখি, তাহলে দেখতে সুবিধা হবে। ডেটা শিট ডট টেইল। হেড টেইল অনেকে খেলছেন মনে হয়, আই গেস। দেখেন, এখন যদি হেড টেইল দিই, লাস্টের দিকেও কয়েকটা ভ্যালু দেখাবে। মানে হেড মানে উপরের থেকে কয়েকটা রো ইনফরমেশন আকারে আমাকে দেখাইলো। টেইল মানে হইতাছে শেষের দিক থেকে আমাকে কয়েকটা ভ্যালু দেখাইলো। এখন আপনি যদি মনে করেন যে আমি হেডের ১ম ৩ টা ভ্যালু দেখব, তাহলে আপনি এখানে ৩ দিয়ে দিবেন, ও ১ম ৩ টা আপনাকে দেখাবেন। টেইলের মনে করেন শেষের ৫ টা দেখতে চান, তাহলে এখানে ৫ দিয়ে দিবেন। দেখেন, ও ১ম ৫ টা তো দেখাই দিল। ১ম মনে করেন ৬ সরি ৪ টা ভ্যালু দেখতে চান, তাহলে শেষের ৪ টাও আপনাকে দেখাই দিবে। হেড, টেইল এভাবে কাজ করে। বুঝতে পারছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন। আস্তে, আস্তে সবই বুঝতে পারবেন। সমস্যা নাই। আ দেন আর কি? নাহ, আর কোন কাজ নাই আপাতত। আচ্ছা, এবার বলছি ডেটা ফ্রেম ফ্রম ইনবিল্ট ডেটা উইথ কলামস। আচ্ছা, ইনবিল্ট ডেটা বলতে আপনারা কি বুঝান? ইনবিল্ট ডেটা বলতে ভাই এখানে কি বুঝাইলো বুঝলাম না তো। ইনবিল্ট বলতে এগুলোই বুঝায়। যে ফাংশন গুলা ছিল র‍্যান্ডম, এগুলো কিভাবে কাজ করে আমি ওটা ভুলে আপনাদের ওইখানে দেখায় দিছি। এই যে ফাংশন, বেসিক ফাংশনালিটির মধ্যে দেখায় দিছি। আচ্ছা, যাই হোক, ইনবিল্ট মূলত ওই হেড, টেইল, কমা এগুলাই বুঝায়। আচ্ছা। দেন আচ্ছা, এবার মনে করেন accessing data with index and column। আচ্ছা, এখানে একটা আরো কয়েকটা জিনিস আছে সুন্দর, সুন্দর। ধরেন আপনার কাছে মনে করেন 2 ডাইমেনশন এর কোনো লিস্ট আছে। তখন আপনি কি করবেন? লিস্টটাকে মনে করেন আপনার ডেটা ফ্রেমে কনভার্ট করতে চান। খেয়াল করে কথা শুনেন। আপনার কাছে লিস্ট একটা ডেটা ফ্রেম দেওয়া, সরি, লিস্ট একটা স্ট্রাকচারের ডেটা দেওয়া আছে। ওইটাকে আপনি ডেটা ফ্রেমে কনভার্ট করবেন। ট্রান্সফরমেশন এর খেলা হবে এই রোটাতে। তাহলে কি হবে? চলেন একটা লিস্ট আমরা বানায় ফেলি। লিস্ট 1, ধরেন একটা সেকেন্ড দিয়ে দিলাম। ধরেন আমি এখানে দিলাম আ হচ্ছে আ স কি দিব? রিয়ান দিলাম। হুম? রিয়ান দিলাম মনে করেন ৫০। দেন মনে করেন পারভেজ দিলাম। হ্যাঁ? পারভেজ দিয়ে আমি এখানে দিলাম ৮০। এটা 2 ডাইমেনশনাল লিস্ট। খেয়াল করেন কিন্তু এটা। দেন আমি এখানে দিলাম হইতাছে উম 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 ইসমাইল। ইসমাইল দিলাম অ্যান্ড এখানে দিলাম ৯০। লিস্টটা হয়ে গেল। ভালো কথা। যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট আরে প্রিন্ট list1। হুম, প্রিন্ট করলে দেখেন কি আসে না? ভালো কথা, খুব সুন্দর প্রিন্ট করছে। আচ্ছা, এখন আমি চাইতেছি ভাই এত ঝামেলা দরকার নেই। আপনি আমার এটা ডেটা ফ্রেমে দিয়া দেন। তাহলে আমি দিব ডেটা ফ্রেম 2 দিলাম। ডেটা ফ্রেম 2 তে আমি কি দিব? pd.dataFrame, ডেটা ফ্রেম।
ডেটা ফ্রেমের মধ্যে এখন কয়েকটা প্যারামিটার দিব। প্যারামিটারের ১ম প্যারামিটার হচ্ছে যে কোন লিস্টে থেকে তোমরা নিতে চাইতেছো। লিস্ট 1 এর থেকে নিতে চাইতেছি। ওকে ফাইন। কি কলামস থাকবে এখানে? কলামসের একটা লিস্ট দিয়ে দাও তুমি যদি চাও। কলাম আচ্ছা দেখি কলামস ছাড়া ও কি প্রিন্ট দিতে পারে কিনা দেখি একটু। ডেটা ফ্রেম 2 দেখেন ও রিয়ান ৫০, পারভেজ ৮০, ইসমাইল ৯০ এরকম করে একটা ডেটা ফ্রেম ও ক্রিয়েট করে দিল। ও কিন্তু ১ম একটা লিস্ট ছিল 2 ডাইমেনশন। দেন ও আমাকে একটা ডেটা ফ্রেম বানাই দিল। আচ্ছা, ভালো কথা বানাইছো। বাচ্চা তোমার অনেক সুন্দর। এখন মনে করো আমি একটা প্যারামিটার দিলাম কলামস। কলামস কলামস। ওকে ফাইন। কলামস এর মধ্যে কি থাকবে? আরে ভাই এত ঝামেলা কেন করতেছো? কলামস এর মধ্যে নেম থাকবে, কলামস এর মধ্যে নেম থাকবে এন্ড কলামস এর মধ্যে আরেকটা কি থাকবে? মার্কস থাকবে। আচ্ছা এখন যদি আমি প্রিন্ট করি দেখেন এই যে চেঞ্জ হয়ে গেল 01 ছিল কিন্তু নাম্বার রিয়ানে মার্কস হয়ে গেছে নেমের জায়গায় রিয়ান পারভেজ এগুলো নেম একটা হেডার ফাইল হেডার নেম হয়ে গেছে মার্কসও হয়ে গেছে। আচ্ছা এখন মনে করেন যে আমার ভালো লাগতেছে না এখান থেকে 0 1 2 করছে আমি এটার ইন্ডেক্স অন্যভাবে করব 100 থেকে করব ইন্ডেক্স মাশাআল্লাহ করতে পারবেন তো কোনো সমস্যা নেই কেউ তো মানা করেন আপনার ইন্ডেক্স আপনি করতে পারবেন না আপনি মনে করেন 100 101 এভাবে দিতে চান কি হইলো উম, ও এই যে দিছেন তো 12টা বাজায় হুম ৩টা ভ্যালু হবে। ২ টা ভ্যালু দিয়ে রেখে দিছেন। এই দেখেন ১০০, ১০১, ১০২ খুব ইজিলি আপনারা করতে পারবেন। আচ্ছা ভাই, এটা কি টাপল দিয়েও করতে পারে? হ্যাঁ, কেন টাপল দিয়ে পারবেন না রে ভাই? অবশ্যই পারবেন। এই জিনিসটা নেন, কপি করেন। কপি করার পর লেখেন টাপলটা কেমন হবে? টাপলটা অবশ্যই 2 ডাইমেনশনাল হতে হবে। এখানে কাইটা দেন। এখানে ২ টা দিয়ে দেন। আরে ভাই তুমি আবার আসছো কেন এখানে? হ্যাঁ, কেটে দেন। আচ্ছা এগুলা সব দিতে হবে I গেস। হ্যাঁ, টাপলে তো সেকেন্ড ব্র্যাকেটের কোনো কাজ হয় না। তো এটা একটা ঝামেলা। তারপর আপনার দেখায় দিয়ে একবার দেখায় দিই কারণ একবার এখানে আসছি তো বারবার এই জায়গাটা না আসলে হুম এখন মনে করেন আপনি চাইতেছেন আরেকটা ডেটা ফ্রেম বানাবেন ওকে ভালো কথা বানাইলেন কপি কপি দিয়ে এখানে বললেন আপনি ডেটা ফ্রেম লিস্ট 2 হবে অ্যান্ড ডেটা ফ্রেম এখানে হবে 3 আপনি প্রিন্টও করবেন 3 আচ্ছা এখানে মার্কস না দিয়ে আমি এখানে টাকা দিতে এবার টাকা দিই টাকা ইন্ডেক্স মনে করেন 10 11 12 দিই। দেখি কি আসে। আল্লাহ! এরর জানি না আসে। ওফ! ফ্যান্টাস্টিক! এরর আসে নাই। আচ্ছা এরকম করে কনভার্সন কিন্তু আরেকটা করতে পারেন। কোথায় জানেন? আমরা কিন্তু করে আসছি জিনিসটা। বলেন তো কই করে আসছি আমরা? এই যে দেখেন ডিকশনারি থেকেও আমরা ডেটা ফ্রেম বানাইতে পারি। সো ডিকশনারি থেকে কিভাবে ডেটা ফ্রেম বানাইতে পারি, হ্যাঁ? তারপর লিস্ট থেকে কিভাবে বানাইতে পারি, টাপল এটাকে টাপল বলে। টাপল থেকে কিভাবে ডেটা ফ্রেম বানাইতে পারি, এগুলা সব আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখায় দিছি। ওকে। এবার আসেন পরেরটাতে চলে যাই। অ্যাক্সেসিং ডেটা উইথ ইনডেক্স তার আগে আমি একটু দেখে নিই কয় মিনিট হইলো। আ ওফফো! ৪৮ মিনিট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই। আজকে একটু ১ ঘন্টা বেশি পড়বো। ফার্স্ট লেকচারটা ভাই একটু ১ ঘন্টা ওভার হয়। কেন ওভার হয়? কারণ ওই যে ১ম এ একটু ও পুরা টিমের একটু কথাবার্তা থাকে। আচ্ছা। আ এখন মনে করেন আমার কাছে আমরা যে আগে ডেটা শিটটা আছে, এগুলার কাজ শেষ। এখন আমরা এই বড় ডেটা সেটটা নিয়ে কাজ করব। হুম? এই বড় ডেটা শিটের শুধু মনে করেন আমি নাম মানে এই ডেটা শিটে কারা আছে তাদের নামটা আমরা দেখতে চাই। কিভাবে করতে পারেন জানেন? খুবই সুন্দরভাবে করতে পারেন। জাস্ট ওই ভেরিয়েবলটাকে কল দিবেন যেটাতে আপনারা ডেটা শিটটাকে লোড করে রাখছেন। একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন এবং ওই হেডারের নামটা দিবেন। মানে কলাম নামটা দিবেন। এক্সট্রিমলি সরি দেখেন ফুল নেম যদি এসে পড়ে দেখেন। সুন্দর মতো স্টেপ বাই স্টেপ ও আমাকে এই যে ইনডেক্স নাম্বার সহ ১৯ টা ভ্যালু সহ আমাকে নামগুলো দিয়ে দিল। ওকে ভালো কথা। এটার টাইপটা যদি দেখি, এটা টাইপ তো জানেনই কি হবে বলেন তো? ডেটা ফ্রেমের মধ্যে যদি অনেকগুলা মাল্টিপল ওয়ান ডাইমেনশন নিয়ে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করে তাহলে ওই প্রত্যেকটা ওয়ান ডাইমেনশনাল ডেটা স্ট্রাকচারের কে কোন প্রিন্ট দেখাবে? একটু আগে দেখে আসি। সিরিজ দেখাবে। ইয়েস। এই দেখেন সিরিজ দেখাইছে। এটা কি এমনি দেখাই দিলাম আপনাদের। যেন আপনারা আরকি ভয় না পান। আপাতত এটিই থাকুক। দেন আসেন আরেকটা জিনিস লক। লক কিভাবে ব্যবহার করে? ওকে ফাইন আসেন। লক যেহেতু ব্যবহার করবেন একটু খাতা কলম এবার নিতে হবে ভাই। কই আমার কলম কই? কলম বাবু। আসো কলম বাবু। এই। ওকে। মনে করেন আপনি একটা
ডেভেলপার বা ধরে নেন আপনি একটা সিভিল ইঞ্জিনিয়ার। আপাতত সিএস ইঞ্জিনিয়ার থেকে কনভার্ট করে সিভিলে গেলেন। সিভিলে মনে করেন আপনি একটা বাড়ি বানাইছেন। ১ তালা, ২ তালা, ৩ তালা, ৪ তালা, ৫ তালা। আচ্ছা। এখন দেখেন ১ তালা, ২ তালা, ৩ তালা, ৪ তালা, ৫ তালা আপনি একটা বাড়ি বানাইছেন না? একটা বাড়ি বানাইলে আমরা প্রত্যেকটা তালাকে কি দিয়ে ডিফাইন করি? মনে করেন ইংলিশে যদি বলি এটাকে আমরা বলি জিএফ। জিএফ মানে গার্লফ্রেন্ড না অবশ্যই। গ্রাউন্ড ফ্লোর। এটাকে বলি ফার্স্ট ফ্লোর, ফ্লোর বলি, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, হ্যাঁ? টপ ফ্লোর বলি এটাকে বা ফিফথ, ফোর্থ ফ্লোরও বলা যায় আর যাই হোক। আচ্ছা, ফ্লোরের পরিবর্তে আরেকটা জিনিস আমরা ব্যবহার করি লেভেল। গ্রাউন্ড লেভেল একদম। হ্যাঁ, ফার্স্ট লেভেল। লেভেলও বলতে পারি। সেকেন্ড লেভেল। হ্যাঁ, অনেক সময় কর্পোরেট টাওয়ারে গেলে দেখা যাবে যে লেভেল লেখা থাকে। কোন লেভেলে আছে, কত লেভেলে আছে। হসপিটালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গেলে লেভেল দেওয়া থাকে। মানে একটা তালাকে আমরা ডিফাইন করি। ১ তালা, ২ তালা, ৩ তালা, ৪ তালা, ৫ তালা, 1 লেভেল, 2 লেভেল, সেকেন্ড লেভেল। আচ্ছা। এখন এই কনসেপ্টটা যদি বুঝা থাকেন আপনারা, তাহলে চলেন এবার একটু ডেটা শিটে যাই আমরা। ওই যে দেখেন একটা ডেটা শিট আমরা যেটা লোড করে রাখছিলাম। কই বাবা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই যে মূল ডেটা শিটে এত উপরে নিচে আল্লাহরে! আচ্ছা। এই ডেটা শিটের আপাতত দৃষ্টিতে আমরা এই জিনিসগুলাকে একেকটা লেভেল হিসাবে ডিফাইন করি। মানে একেকটা তালা। হ্যাঁ, এইটা একটা তালা, এইটা একটা তালা, এইটা একটা তালা, এটা একটা তালা। দেখেন এখানে কি করছে? এখানে মূলত ও ইনডেক্স নাম্বারটা দিছে না? এই ইনডেক্স নাম্বারটাকেই আমরা এখন লেভেল হিসাবে চিন্তা করব। 0 লেভেল, 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল উপর থেকে নিচে নামতাছি, হ্যাঁ? যদিও বিল্ডিং এর বেলা নিচ থেকে উপরে যায়, নিচ থেকে উপরে যায় কিন্তু আমরা ডেটা শিটে উপর থেকে নিচ থেকে ডিফাইন করতেছি। ধরে নেন 0 লেভেল। যখন আমরা বলব 8 লেভেল তখন ও কি করবে জানেন? পুরো এই 8 নাম্বারে কি আছে? পুরো রোটাকে নিয়ে নিবে। যতগুলা কলাম থাকুক, ১,০০০ টা কলাম থাকুক আর ৫০ টা কলাম থাকুক, ও পুরা রোটা নিয়ে কাজ করবে। এরকম কাজ হইতে পারে যে না রে, আমার শুধু ৮ নাম্বারে ভ্যালুটার কাজ করতে হবে। মনে করেন এই ১০ নাম্বার একটা রো নিয়ে আমার কাজ করতে হবে। কারণ দেখেন এই ১০ নাম্বার রোতে কি আছে? ১০ নাম্বার রোতে অনেকগুলা নাল ভ্যালু আছে। নেন, এগুলা বসাইতে হবে। এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এগুলো আমাকে ফিক্স করতে হবে। মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে হবে। যার জন্য তখন আমরা একটা ফাংশন ব্যবহার করি লক। লস না, কি লিখলাম? লক। লক কি করে? লক হইতাছে লেভেল বেসড অ্যাক্সেসর। অর্থাৎ ইনডেক্স নাম্বার অথবা লেভেল দিয়েও ডেটা পাওয়া যায়। কেমনে পাওয়া যায়? চলেন দেখি। দেখতে তো কোনো দোষ নাই। মনে করেন আমি ১ম এ কি লিখব? ১ম এ আমি লিখব ওই ভেরিয়েবলের নাম যে ভেরিয়েবলে আমি ডেটা শিট 1 টা অথবা আমার স্টুডেন্ট ডেটা শিটটাকে লোড করছিলাম। সিএসভি ফাইল ডট লক দিলাম। লক দেওয়ার পর আরো যদি আমি এখন বলি 0, আরে 0 দেখেন ও আমাকে কি প্রিন্ট করে? দেখেন স্টুডেন্ট আইডি বলে দিল, ওই রো এর ফুল নেম বলে দিল, ও কি, কি পাইছে না পাইছে। মনে করেন আমি এখানে বললাম, তুমি আমাকে বাবা ১৪ দাও। ১৪ নাম্বার লেভেলে কি আছে সেটা দাও। দেখেন ১৪ নাম্বার লেভেলে ওয়াহিদুজ্জামান আছে, মিস্টার করিম ওর ইন্সট্রাক্টর ঢাকায় থাকে। চলেন আমরা দেখি ওয়াহিদুজ্জামান, ভাই তুমি কি আসলেই ঢাকা থাকো কি কিনা? ওয়াহিদুজ্জামান কই? ১৪ নাম্বারে দেখেন এই যে ওয়াহিদুজ্জামান, হ্যাঁ? ও ঢাকা থাকে, ওর ইন্সট্রাক্টর করিম সাহেব ছিল। তো লগ জিনিসটা এভাবে কাজ করে। হুম? ফাইন। আচ্ছা এবার মনে করেন আমার কাছে মনে হইলো না রে ভাই আমার তো একটা তালা নিয়ে একটু ঝামেলা হয়ে যাইতেছে। আমি যদি আ ২-৩ এরকম কয়েকটা নিয়ে করি তাহলে ভালো হয় আমার জন্য। ২-৩ বলতে মনে করেন আমার ২ নাম্বারও লাগবে, ১০ নাম্বারও লাগবে। ৩ টা নিয়ে কাজ করলে একটু সুবিধা হয়। দেখি কি আসে আপাতত। দেখেন এরর দিয়ে দিল। কেন এরর দিয়ে দিল ভাই? আহা! আপনাকে বুঝতে হবে ডেটা শিটটা কি একটা টেবিল ফরম্যাটে আছে। টেবিল ফরম্যাটে কি, কি থাকে একটা টেবিলে? একটা টেবিলে রো থাকে, কলাম থাকে। রো আর কলাম থাকলে ভাই ওটা তো 2nd ডাইমেনশন। আর 2nd ডাইমেনশনে ২ টা সেকেন্ড ব্র্যাকেট হয়। এবার আসেন। সরি একটু খুবই ও মানে weird টাইপের হাসি দিছি আমি। যাই হোক আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো দেখেন যে জিনিসগুলা যে একসাথে আমার এরকম স্পেসিফিক আমি যদি স্পেসিফিক করতে চাই, ও আমাকে স্পেসিফিক ভাবে রো দিয়ে দিবে। দেখেন পুরো ২ নাম্বার রোতে ইনফরমেশন যা কলাম আছে সব ইনফরমেশন আমাকে দিয়ে দিছে। আচ্ছা, খুবই ভালো। কিন্তু ভালোর আবার শেষ নাই। ভালোর আবার শেষ নাই কেন ভাই? ভালোর আবার শেষ নাই হইতেছে আমার এতটুকুও আমার ধৈর্য শক্তিতে কুলাইতেছে না। ধৈর্য শক্তিতে যেহেতু কুলাইতেছে না তাহলে আমার কি লাগবে? আমার বলতাছি ভাই দেখো আমার ২ নাম্বার কলাম থেকে ৯ নাম্বার কলাম পর্যন্ত আমার এই জিনিসগুলো হ্যান্ডেল করা লাগবে।
2 নাম্বার কলাম থেকে কি লাগবে? এখানে আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। দেখেন, এই জিনিসটার সাথে আপনারা অবশ্যই পরিচয়, ইনডেক্স নাম্বার, নামপাইতে বুঝাইছি। খুব সুন্দর মতো বুঝাইছি। যে এটা স্টার্টিং পয়েন্ট থাকে, এটা এন্ডিং পয়েন্ট থাকে। এভাবে আগানো যায়। আচ্ছা, তো দেখেন এই যে ২ নাম্বার ইনডেক্স থেকে শুরু হইছে, ১০ নাম্বার ইনডেক্স পর্যন্ত গিয়ে থামছে। এখানে আবার ওই এন্ডিং পয়েন্ট আগের মতো হিসাব কইরেন না যে ১০ এর আগে চলে যাবে। না, ১০ লেখছেন দ্যাট মিনস ১০ লেখছেন। আচ্ছা, এখন মনে করেন আমার ভাই এত কিছু দরকার নাই ভাই। তুমি আমারে বহুত কিছু দিয়া দিছো। এত কিছু দিয়ে আমি করবোটা কি? আমারে তুমি এই রো এর জাস্ট পাইথনের মার্কস গুলা দিয়া দাও। পাইথন মার্কস গুলা দিয়ে দাও। দেখেন ও আমাকে পাইথন মার্কস গুলা দিয়ে দিছে। ভাই আমার পাইথন মার্কস না, আমার লোকেশনও লাগবে। আয় হায়! লোকেশন লাগবে তো আগে বলবা না? তো দেন লোকেশনও দিয়ে দিলাম। লোকেশন সম্ভবত এটা এরর খাবে। আই গেস। না, এরর খায় নাই। দেখো ২ থেকে ১০ পর্যন্ত গেছে এবং পাইথন ও লোকেশন ২ টা কলামের ভ্যালুগুলো আমাকে দিছে। তো লগ দিয়ে আমরা এইভাবে করতে পারি। তো লগ দিয়ে এরকম সারি বাই সারি কলাম আমরা খুব সুন্দর মতো করতে পারি। তোমরা এটা অন্যভাবে দিবা। যে না, এই জিনিসটা এভাবে না দিয়া ওইভাবে দাও। যে পাইথন মার্কস না, আমি ডেটা স্ট্রাকচার মার্ক নিব, আমি অ্যালগরিদম মার্কস নিব, এভাবে কাজ করে। আচ্ছা, ওকে ফাইন। দেন আসো আরেকটা কি করি এবার। এবার আমরা আর কিছু নাই এখানে দেখানো। চলেন ইনডেক্স নাম্বার এন্ড কলাম, আইলগ এগুলোতে চলে যাই। ১.৫ ঘন্টার উপরে মনে হয় ভিডিওটা চলে যাইতেছে আই গেস। ভিডিওটাকে অফ করে দিব? না থাক, আরেকটু করতে থাকি আমরা। আপনার ধৈর্য হারা হয়েন না, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এই অল্প কয়েকটা জিনিসই আছে, আমি বেশি সময় নিব না। আচ্ছা, মনে করেন এখন ডাটা শিট 2 নামে একটা ভেরিয়েবল খুললাম, যেখানে আমি বলতেছি ডাটা শিট 1 ডট সেট ইন্ডেক্স। এখানে আমি বলে দিলাম স্টুডেন্ট স্টুডেন্ট আইডি। তাহলে ও কি রিটার্ন করবে দেখি। ডাটা শিট 2, ও ডেট স্টুডেন্ট আইডিটারই ইন্ডেক্স নাম্বার হিসেবে ধরে নিচ্ছে। দেখেন আগে কিন্তু আমার এখানে 012 ছিল, এখন 012 নাই, আমার এখানে দরকারও নাই। সো দ্যাটস ওয়াই আমি এখানে সেট ইন্ডেক্স একটা ফাংশন ইউজ করে আমি এইভাবে স্টুডেন্ট আইডি দিয়ে করতে পারি। আপনারা এখানে বাসায় বসে স্টুডেন্ট আইডির জায়গায় পাইথন মার্কস, অ্যালগরিদম মার্কস, ফুল নেম, লোকেশন এগুলো দিয়ে দেখবেন যে কাজ করে কিনা। এরর খাইলেও বলবেন যে এটা ইয়া করে কিনা। আচ্ছা, দেন এই একটা গেল জিনিস। দেন আসেন আরেকটা নতুন জিনিস, আইলগ। আইলগটা কি? আইলগটা ওই যে পজিশন মেনটেন করে। আইলগটা খুবই ইজি, দেখেন আমি দেখাই। ডাটা শিট 1 ডট আইলগ, লগ পড়ছি কিন্তু আইলগ পড়ি নাই। এখন তো তাহলে অনেক ঝামেলা হয়ে গেছে, তাই না? কোনো ঝামেলা হয়নি। মনে করেন এখানে 2 থেকে 7 নিলাম ওই যে, আর মনে করেন এখানে 0 থেকে 4 নিলাম। দেখেন আইলগ দিয়ে কি করছে, ওই যে কলাম ভ্যারিয়েটাকে অ্যাক্টিভেট করছে। আমরা কিন্তু এই কাজটা আগে থেকে করে আসছি। একটু যদি আপনি দেখেন, এই কাজটা আমরা আগেই করে আসছি। আগে কোথায় করছি, কই করছি? এই যে দেখেন আমরা এখানে করে আসছি। যে ১ম এ আমরা রো কে ডিফাইন করলাম, দেন আমার কয়টা কলাম লাগবে ওই জিনিসটাকে ডিফাইন করলাম। এই জিনিসটাকে ঠিক এইভাবে আইলক এর মাধ্যমেও করা যায়। এই যে আমি আইলক এর মাধ্যমে করছি। এটা হইতাছে রো নাম্বার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। এটা হইতাছে কলাম নাম্বার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। ভালো করে বুঝেন কিন্তু। একটু কলমটা নিই। এখানে আমি বলছি ২ থেকে ৭ পর্যন্ত যাবে। তাহলে দেখেন এটা হইতেছে ২ নাম্বার কলাম, ২ নাম্বার রো, ৩ নাম্বার কলাম, ৪ নাম্বার কলাম, সরি রো, ৫ নাম্বার রো, ৬ নাম্বার রো। এটা ২ নাম্বার রো, ৩ নাম্বার রো, ৪ নাম্বার রো, ৫ নাম্বার রো, ৬ নাম্বার রো। এই কলামটা হইতেছে 0 নাম্বার রো। 0 থেকে এটা 1 অ্যান্ড 2 4 এর আগ পর্যন্ত যাবে, 7 এর আগ পর্যন্ত যাবে। লিমিটেশনটা বুঝছেন? এই জিনিসটাকে বুঝাইতেছে আপনার রো কাউন্টিংটা ইন্ডিকেট করতেছে, আর এটা কলাম না ইয়াটাকে ইনডেক্স নাম্বারটাকে কাউন্টিং করতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই আইলকের হিসাব নিকাশ। এবার আরেকটা জিনিস একটা বুঝাই দিই, সেটা হচ্ছে রিনেম। ধরেন একটা কোড নিলাম, আপনি মনে হইতেছে আমার রিনেম করা দরকার। রিনেম কি করবেন? মনে করেন ডেটা শিট নিলেন,
ডেটা শিট, সরি আমি এটা মার্ক ডাউন করে দিছি না। আচ্ছা কোড নেই, কোড ইয়েস। ডেটা ডেটা শিট 1 এ আমি কয়েকটা কলামের রিনেম করব। কলাম রিনেম দিয়ে দিলাম, রিনেমের মধ্যে কলাম করতে চাই, কলামস দিয়ে দিব। কলামসের মধ্যে একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। মনে করেন আমি অ্যালগো মার্কসটাকে, এখানে বলা আছে অ্যালগোরিদম মার্কস, অ্যালগোরিদম অ্যালগোরিদম মার্কস, আরে মার্কস, অ্যালগোরিদম মার্কসটাকে আপনারা কনভার্ট করে কিসে রাখবেন? অ্যালগো মার্কস দিব শুধু, অ্যালগো মার্কস। ওকে ফাইন। আরেকটা আছে, মনে করেন পাইথন মার্কস। পাইথন মার্কসকে আপনারা রিনেম করে দিতে চান হচ্ছে পাইথন নাম্বার, পাইথন নাম্বার। ও কিন্তু দেখবেন রিনেম হয়ে গেছে, দেখবেন এই যে দেখেন পাইথন নাম্বার অ্যালগো মার্কস। আগে কিন্তু ছিল কি অ্যালগোরিদম মার্কস পাইথন মার্কস, এখন দেখবেন ও অ্যালগো মার্কস আর পাইথন নাম্বার এইগুলাতে কনভার্ট করে নিল। এটাকে দেখাই দিলাম আপনাদের। হ্যাঁ, তো এবার আসেন ড্রপ ফাংশন দিয়ে আপনারা কি করতে পারেন। নতুন একটাতে চলে যায়, এটা আর আমাদের লাগবে না। ড্রপ একটা ফাংশন আছে যে, আচ্ছা দেখি আমি এই যে এই ড্রপ ফাংশন, এটার কি রিনেমটা দেখাই দিলাম আপনারা। রো অ্যাসাইন ভ্যালু, ড্রপিং রোস, একটা রো কিভাবে আপনি ড্রপ করবেন খুবই সুন্দরভাবে আপনারা ড্রপ করতে পারেন। শিট 1 নিলেন, অন্যান্য পর ডট দিলেন, ড্রপ দিলে যদি জিরো দেন, আগে দেখি জিরো, জিরো কি কলাম ইন্ডেক্স করে নাকি রো ইন্ডেক্স করে, এটা আমরা দেখবো প্রিন্টের সময়। ইনপ্লেস 2 দিয়ে দিই। এবার যদি ডাটা শিট 1টাকে আপনারা প্রিন্ট করতে চান, সহজ, প্যান্ডাস কিন্তু অনেক সহজ বুঝছেন, কারণ প্যান্ডাস শিখতে পারলে ইয়া হয় না। আচ্ছা ইনপ্লেস 2 দেওয়া দরকার নেই, শুধু জিরো দিই। এটা কেন এরকম করতেছে ইনপ্লেস 2? আচ্ছা ইনপ্লেস একটু ঝামেলা আছে, 0 নাম্বার ইন্ডেক্সে কলাম ইনস্ট্রাক্টর। আচ্ছা এভাবে না গিয়ে আমরা এভাবে দিই। এটা আমার ডিভাইসে একটু ঝামেলা হইতে পারে সম্ভবত, তারপরও মনে করেন আমি ইনস্ট্রাক্টর 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 কলামের অ্যাক্সিস 1 তাকে ডিলিট করতে চাই। দেখেন ইনস্ট্রাক্টর, এই যে এটা 1 চলে গেছে। অ্যাক্সিস 1 মানে কি জানেন? প্রথম রোটা ডিলিট হয়ে যাবে। আবার বলতেছি অ্যাক্সিস 1 মানে হইতেছে প্রথম রোটা ডিলিট হয়ে যাবে পুরাটা। আপনারা যদি একটু দেখেন, প্রথম রোতে 0 কে ছিল? আলিফ রহমান ছিল। ওর একটা মিস্টার করিম ঢাকা এরকম ছিল লোকেশন, হ্যাঁ? কিন্তু যদি এবার এটাতে আসেন, দেখেন মিস্টার আলিফ রহমান কিন্তু নাই। মানে ওই পুরা রোটা ডিলিট হয়ে গেছে। এবার আসেন নির্দিষ্ট মান বা অ্যাসাইন যদি করতে চান, ধরেন এই যে এই মানটাকে আমরা একটু অ্যাসাইন করতে চাই। এই মানটা কি কত নাম্বার ইয়াতে আছে? 4 নাম্বার ইন্ডেক্সে আছে। হুম? হুম, মনে করেন অ্যাসাইনটা একটু পরে দেখি। মনে করেন চেঞ্জ করতে চান। আচ্ছা চেঞ্জ তাহলে কিভাবে করবেন ভাই? চেঞ্জ যদি করতে চান তাহলে আপনি এখানে লিখবেন ডেটা শিট 1, ডেটা শিট 1 দেওয়ার পর মনে করেন ডট লগ দিলেন। লক ওই যে আগের ফাংশনটা যেভাবে ধরে কাজ করে, লক মানে মনে করেন 1 নাম্বার। 1 নাম্বার আপনি কি চেঞ্জ করতে চান? 1 নাম্বার আপনি চেঞ্জ করতে চান হইতেছে উম মনে করেন এই যে কমপ্লিশন স্ট্যাটাসটাকে চেঞ্জ করতে চান। তাহলে আপনি এখানে লিখবেন কমপ্লিশন কমপ্লিশন স্ট্যাটাস। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। স্ট্যাটাসটাকে এখন চেঞ্জ করে আপনি কি দিবেন? কিছু তো একটা দিতে হবে। মনে করেন আমি দিলাম আ ডান, শুধু ডান দিয়ে দিই। ডান, দেখেন এখন কি আসো, এই দেখছেন? স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, ডান হয়ে গেছে। সো এভাবে আপনারা চাইলে প্রত্যেকটা করতে পারেন। যেমন পাইথনের ওর পাইথনের মার্কসটাকে চেঞ্জ করতে চান।
তাহলে এখন এটা কি করবেন? এটারে বলা হয় অ্যাসাইন। কারণ এখানে তো অ্যাসাইন নাই। অ্যাসাইনটা কিভাবে করবেন? ঠিক সেম এই জিনিসটাই লিখবেন। একশো দিয়ে এখানে বলবেন পাইথন মার্কস। দেখেন এখানে নান ছিল, হ্যাঁ? দেখেন ১০০ হয়ে গেছে। অ্যাসাইন করতে পারেন, চেঞ্জও করতে পারেন। এইভাবে আপনারা কি সবকিছু করতে পারেন। আবার মনে করেন আপনি পুরো পাইথন বা অ্যালগরিদমের সাথে সবার সাথে মনে করেন এ পর্যন্ত গেল। তো আপনার মন চাইলো যে ১ থেকে ৩ পর্যন্ত রো প্রত্যেকটার পাইথন মার্কস, পাইথন মার্কস এই প্রত্যেকটা মার্কসের সাথে আপনি সবাইকে ৫০০ করে যোগ করে দিবেন। খেয়াল করে শুনেন। প্লাস মাইনাস মানে কি? আগের ভ্যালুটার সাথে জাস্ট ৫০০ যোগ হবে। দেখেন এবার কি আসে বিসমিল্লাহ। দেখেন সবার এই ৬০০, ৫০০, ৫৯৬ প্রথম, প্রথম ৩ টা মনে হয়। হ্যাঁ, প্রথম ৩ টা চেঞ্জ হইছে। দেখেন এই ৩ টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ৬০০, ৫০০ মার্কস কিন্তু ১০০ র মধ্যে ছিল। আমি কিন্তু মানে এখানে ২ নাম্বার কইরা বেশি নাম্বার বসাই দিছি। তো আপনারা চাইলে এরকম ফাংশনালিটি কাজও করতে পারেন। আচ্ছা, এবার আসেন প্রত্যেকটা সিরিজে এটার রো এরকম করে করতে পারেন কাজ, কোনো সমস্যা নাই। ওকে, এবার আমরা আরেকটাতে চলে যাই। সর্টিং ডিএফ। ডিএফটাকে কিভাবে সর্ট করবেন? সর্টটা করতে চান মূলত আমি মনে করি একটু লিখে নিই ডাটা, ডাটা শিট 1 এটা যদি একটু প্রিন্ট করি, হ্যাঁ, পাইথন মার্কস-টার্কস সুন্দর মতোই দেওয়া আছে সবকিছু। হ্যাঁ, ড্রপ করছি তো ড্রপ করার পর কিন্তু চলে গেছে। আচ্ছা, এবার মনে করেন আমি একটা আ উম অর্ডার, অর্ডার 1 নামে একটা ভেরিয়েবল আমি ক্রিয়েট করলাম। দেন ডেটা শিট 1 দিলাম, ডট দিলাম, সর্ট ভ্যালুস দিলাম। কোনো সমস্যা নেই। সর্ট ভ্যালুসে আমি বললাম ডেটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার, স্ট্রাকচার আর এই স্ট্রাকচার মার্কস, মার্কস অনুযায়ী তুমি জিনিসটা করবা। ওকে? তাহলে এটা যদি আমি এখন দিই, ওকে ফাইন। এবার যদি অর্ডারটাকে একটু প্রিন্ট করি, অর্ডার 1 দেখছেন সব কিন্তু উলটপালট হয়ে গেল। কেন উলটপালট হইল? কারণ এখানে আমি বলছি যে তুমি সর্ট ভ্যালু দিবা ডেটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচারে যার মান সবচেয়ে কম অ্যাসেন্ডিং অর্ডার, ও বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই দিল। যার মান সবচেয়ে কম তারটাই আগে আসবে। দেখেন ৭২ থেকে শুরু করে যার মান কম, নানটা তো নাই, নানটাকে ও মানে আর কি সর্বোচ্চ মান হিসাবে দেখে। তো এইভাবে তুমি অ্যাসেন্ডিং করে দিবা। এখন মনে করেন আমার ভাই অ্যাসেন্ডিং ভাল লাগতেছে না, আমার ডিসেন্ডিং অর্ডার আমার সাজাইতে হবে। আমার অ্যাসেন্ডিং অর্ডার ভাল লাগতেছে না, আমার ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। দেন এখানে যদি অ্যাসেন্ডিং দিয়া দাও ফলস, তাহলে কি হয় দেখো? দেখছেন? ফলসে কি হয়ে বলল? বড় থেকে আবার ছোট আসলো। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। আর এখানে যখন আমরা অ্যাসেন্ডিং দিই নাই, মানে অ্যাসেন্ডিং ফলস করেছি মানে ডিসেন্ডিং অর্ডারে সাজানো হইছে। ডিসেন্ডিং অর্ডার মানে কি? বড় থেকে ছোট। আর অ্যাসেন্ডিং যখন মানে অ্যাসেন্ডিং যখন দিই নাই আমি, বাই ডিফল্ট ফলস ধরে রাখছে, তখন অ্যাসেন্ডিং মানে বোঝানো হইছে ছোট থেকে বড়। যার কারণে ৭২ থেকে শুরু হইছিল আরকি। নান ভ্যালু গুলা ও পরে রিয়ালাইজেশন করে। ওকে। তো হ্যাঁ, ভালো কথা। এখানে আর তেমন আর কিছু নাই। ডট ভ্যালুটা দেখাই দিলাম। লাস্ট যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে উম 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 মনে করেন আপনি এই যে কমপ্লিটেশন স্ট্যাটাসটা আছে না? এটা সবার কমপ্লিট না দিয়ে আপনার সবার ডান করে দিতে চাইতেছেন। এটা কেমনে করবেন? এটা আসেন এখানে করি আমরা। এখানে মনে করেন নিউ দিই একটা। নিউ ডাটা শিট দিলাম। ডাটা শিট 1 দিলাম। খেয়াল করে দেখেন আবার এখানে লগ দিলাম। আচ্ছা, লগ দেওয়ার পর আবার আমি ডেটা শিটকে কল করলাম এবং ডেটা শিটের ভিতরে আমি দিলাম কমপ্লিটেশন স্ট্যাটাস এবং সেই স্ট্যাটাসের মধ্যে আমি সমান করে দিলাম সবগুলা কি না, মনে করেন যাদের কম এটা এটা তো এটা তো আগে দেখাইছি আপনাদের। আচ্ছা, ফিল্টারিং বেসড মানে কি? আমি শুধুমাত্র দেখতে চাইতেছি যাদের কমপ্লিট
কমপ্লিশন স্ট্যাটাস কমপ্লিট আছে, কমপ্লিটেড আছে, শুধু তাদেরকে দেখতে চাইতাছি। তাহলে এখানে আপনি কি দিবেন? কমপ্লিটেড, কমপ্লিটেড। আমি নিজেও কনফিউজড হয়ে যেতেছি। আচ্ছা যাই হোক, এ নিউ তো হলো, এবার নিউটাকে একটু প্রিন্ট করি। দেখেন ও কি প্রিন্ট করে, দেখছেন? এখানে শুধু কমপ্লিটেড যারা পাবেন তাদেরকেই দেখতে পারবেন। মনে করেন এখন আমার কমপ্লিট না, আমার ইন প্রোগ্রেসটা দেখা দরকার। তাহলে ইন প্রোগ্রেস, ইন প্রোগ্রেসটা যদি দিই, কেন ইন প্রোগ্রেস আসতে, ও আচ্ছা ইন প্রোগ্রেস বানান ভুল হয়েছে মনে হয়। ইন প্রোগ্রেস, পিটা বড় হাতের, ইয়াস। দেখছেন? ও প্রোগ্রেস, আরে দেখেন যাদের ইন প্রোগ্রেসে আছে কমপ্লিশন স্টেটাসটা শুধু তাদের রোগুলাই আসছে। আর মনে করেন আপনি এখন মনে হইলো আপনার যে না রে ভাই, আমার মাল্টিপল কন্ডিশন এখানে লাগবে, আপনি এখানে একটা এন্ড দিয়ে দেন, তাহলেই তো হয়। এখানে আপনি একটা এন্ড দিয়ে দেন, তার আগে এই জিনিসটাকে আগে ফার্স্ট ব্র্যাকেটে বন্ধ করেন। হ্যাঁ, এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটে বন্ধ করলাম, দেন আমি এখানে এন্ড দিলাম, এন্ড দিয়ে আরেকটা কন্ডিশন লিখলাম। মনে করেন ডাটা শিট, ডাটা শিটে বললাম যে যাদের ডাটা স্ট্রাকচারে মার্ক, ডাটা এই সরি, এখানে কলামের নাম দিতে হবে, তো ডাটা স্ট্রাকচারে মার্কস, হ্যাঁ, ডাটা স্ট্রাকচারে মার্কস যাদের 90 থেকে বেশি, 90 থেকে বেশি, তাদেরটাও তুমি দিবা। আসেন, এখানে একজনই আসছে যার ডাটা স্ট্রাকচার মান 90 এর চেয়ে বেশি। আমি যদি খেয়াল করে দেখেন 90, আচ্ছা 94 কেন, এখানে 92 কেন আসে নাই? কারণ 92 কমপ্লিটেশন স্ট্যাটাস হইতেছে ডান। আর 90 এর উপরে বলছি তো, 90 এর উপর তো নাই। কিন্তু যদি আমি এখন এন্ড এর জায়গায় এখানে অর দিয়ে দিতাম, লাইক এটা দিয়ে দিতাম, অর, এটা মানে অরের চিহ্ন নাকি? দেখেন অর দিলে যাদের প্রোগ্রেস ইন প্রোগ্রেস আছে এবং সেই সাথে যাদের প্রোগ্রেস 90 এর উপরে, মানে সরি ডাটা স্ট্রাকচারে মার্ক যাদের 90 এর উপরে এবং যাদের ইন ইন প্রোগ্রেস আছে, দুটাই ও মেইনটেইন করবে। যাদের দোনোটার মধ্যে একটা ট্রু হয়ে গেছে কন্ডিশন, তাদেরটা হিসাব করবে। মনে করেন কারোর এখানে আছে ইন প্রোগ্রেস, এই যে মনে করেন এই যে এটা বলছে কারোর এখানে আছে 90 এর উপরে, এই যে ওর তো 90 এর উপরে, জহিরুর রহমান ওর 90 এর উপরে, তাহলে এই যে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে ডাটা স্ট্রাকচারে মার্ক। কিন্তু দেখেন ওর কিন্তু এই আচ্ছা এটা তো সবই তো দেখি, আচ্ছা হ্যাঁ, এই প্রথমটা দেখি ফাতিমা আক্তার। ফাতিমা আক্তার দেখেন 92.0, তার মানে এই একটা জিনিস ওর এখানে ট্রু হয়েছে, কিন্তু ওর কমপ্লিশন স্ট্যাটাস কি? ডান। দ্যাট মিনস ওর কিন্তু এখানে ঝামেলা আছে। কিন্তু যেহেতু আমি এখানে অর অপারেশন দিছি, তো অর অপারেশন কি করে? দুইটা কন্ডিশনের মধ্যে যখন একটা ট্রু হলেও প্রিন্ট করে দেয়। কিন্তু যদি ভাই আমি এখানে এন্ড দিয়া দিই, মাশাআল্লাহ, দুইটাই ওর ট্রু হইতে হবে। এখানে যার দুইটা কন্ডিশনই ট্রু হইছে তারটাই আসবে শুধু। সো ইয়েস, এ পর্যন্তই থাকুক আজকে। আজকে আর যাব না। প্যান্ডাস নিয়ে এই পর্যন্তই ছিল। প্যান্ডাস মূলত ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ-টাজ করে। আপনারা ১ ঘন্টা ১৩ মিনিট ছিলেন। মাশাআল্লাহ, আপনাদের কাছে অনেক ধন্যবাদ। আসলে ১ ঘন্টার মধ্যে চেয়েছিলাম আমি ভিডিওটা এন্ড করে দিতে। কিন্তু আমার কাছে মনে হলো যে না, প্যান্ডাসে এই কয়েকটা ভিডিও আছে ১৩ মিনিটের জন্য। কারণ দেখেন এই যে থিওরিটিক্যাল আলোচনার কারণেই একটু ১ম এ লেট হয়ে যায়। তো আশা করি আপনারা দেখছেন। ভিডিওটা আর লম্বা করব না। প্যান্ডাসের হয়তো আর ২ টা ভিডিও আসতে পারে। হ্যাঁ, ইনশাআল্লাহ আর ২ টা ভিডিও আসবে। সো আপনারা ধৈর্য সহকারে দেইখেন। আর যদি কোনো জায়গায় দেখেন যে আমার আপডেট বা মডিফাই করার দরকার আছে আমার এন্ড থেকে আমার কনটেন্ট গুলার মধ্যে, আমাকে বলবেন কমেন্টে, আমি ইনশাআল্লাহ সবকিছু দেখাই দিব। আর নেক্সট ভিডিওতে আমরা ডেটা অ্যানালাইসিস এর একটু অ্যাডভান্স টপিক গুলো সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।